অলরাইট। শুভ সন্ধ্যা সবাইকে। আমি রুদ্রনীল মণ্ডল, আইটি সোসাইটি গাজীপুর এগ্রিকালচার ইউনিভার্সিটির পক্ষ থেকে আজকের এই অনলাইন সেশনে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আমাদের সেশনের টাইটেল বুস্ট ইওর ক্যারিয়ার উইথ লিঙ্কডইন। এই সেশনটা ছিল আমাদের সবচেয়ে ডিমান্ডেড ট্রেনিং সেশনগুলোর মধ্যে একটি। অনেকে অনুরোধ করেছিলেন যে লিঙ্কডইন একটি গাইডলাইন সেশন আয়োজন করা যায় কিনা। তো সেই চাহিদার ফলেই আজকের আমাদের এই আয়োজন। আমরা জানি যে লিঙ্কডইন শুধু এখন একটি সোশ্যাল মিডিয়া নয়, বরং ক্যারিয়ার করার একটি অসাধারণ প্ল্যাটফর্ম। কিন্তু আমরা অনেকেই জানি না যে কিভাবে লিঙ্কডইন প্রোফাইল সাজাতে হয় কিংবা ইন্ডাস্ট্রি মানুষের সাথে কিভাবে কানেক্ট করতে হয়। তো এসব নিয়েই আজকে আমাদের এই আয়োজন। আমাদের সাথে আজকে আছেন খুবই অভিজ্ঞ একজন মানুষ এই ফিল্ডে। আমাদের সাথে আছেন আব্দুল্লাহ আল মামুন ভাই, যার অনেক পরিচয় আছে, তবে আপাতত আমি তাকে একজন লেখক এবং পারফরমেন্স মার্কেটার হিসেবে পরিচয় করিয়ে দিব। তো আশা করি আপনারা যারা যারা এখানে জয়েন করেছেন তারা সবাই মনোযোগ দিয়ে এই সেশনটি শুনবেন এবং সেশন শেষে কোনো প্রশ্ন থাকে অবশ্যই ভাইকে জিজ্ঞাসা করবেন। তাহলে আমরা দেরি না করে শুরু করতে পারি আজকের আমাদের এই সেশন। মামুন ভাই, ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ। আসলে বেশ সুন্দর ইন্ট্রোডাকশন হয়েছে। তো আমি খুবই প্লিজড যে আমি ফাইনালি আপনাদের মধ্যে একটা সেশন নিতে পারতেছি। তো এখানে যারা আছি সবাই তো ভার্সিটিতে পড়ি, রাইট? জি ভাই, আমাদের এখানে আমাদের ইউনিভার্সিটির জেনারেল মেম্বাররাই বেশিরভাগ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে তো হচ্ছে ম্যাক্সিমাম আপনারা আমার ছোটই হবেন। তো মানে আমি যখন আসলে সেশন গুলো নিই, ম্যাক্সিমাম সময় হচ্ছে তুমি আর আপনি এই দুইটা মিক্স হয়ে যায়, হ্যাঁ। তো যদি সামহাও তুমি করে বলে ফেলি বা হচ্ছে এটা যদি মিক্স হয়ে যায় তাহলে আসলে মাইন্ড করা যাবে না। এটা হচ্ছে ফার্স্ট কথা। আর সেকেন্ডলি যেটা হচ্ছে যে মানে আমাকে যদি বলা হয় যে আমি আসলে আমার ভার্সিটি লাইফের কতগুলা ক্লাস এনজয় করছি, তাইলে হয়তো আমি এই সংখ্যা দিতে পারবো। ঠিক আছে, তো আমি আসলে পুরো সেশনের শুরুতে একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি, তাইলে হচ্ছে আই থিঙ্ক আপনারা এটা রিলেট করতে পারবেন। তো আমি তখন হচ্ছে ভার্সিটিতে শুরুর দিকে, একদম শুরুর সেমিস্টারে হচ্ছে মানে থাকে না যে সবাই তো ভার্সিটিতে যখন শুরুতে শুরুতে উঠে তখন আসলে সব ক্লাসের প্রতি খুব বেশি ফ্যাসিনেশন থাকে। তো তখন যেটা হচ্ছে, সরি, তো আমাদের যে ডিপার্টমেন্ট হেড ছিল তার হচ্ছে একটা কোর্স ছিল। তো আমার ব্যাকগ্রাউন্ড ছিল ইংলিশ ডিপার্টমেন্টে। তো আমরা হচ্ছে জানি আজকে হচ্ছে আমাদের ডিপার্টমেন্টের ক্লাস 3 ঘন্টা ক্লাস। তো যেটা হচ্ছে যে সামহাও আমি এবং আমার হচ্ছে 3 বন্ধু ছিলাম। তো আমরা সেদিন হচ্ছে ভার্সিটির বাস মিস করছিলাম। তো ক্লাসে যাইতে আমাদের হচ্ছে মোটামুটি 15 মিনিট লেট হয়ে গেছিল। তো 15 মিনিট পরে ক্লাসে জয়েন করলাম, জয়েন করার পরে ন্যাচারালি সামনের দিকে সব সিট বুকড, যেহেতু ভার্সিটিতে সবাই নতুন। তো পিছনে যায় বসলাম। তো স্যার যেটা করতেছে ক্লাসরুমে হচ্ছে স্যার বসে বসে ক্লাস নিচ্ছে, স্যারের সামনে একটা বই খোলা, স্যার কথা বলতেছে। এন্ড স্যারের হচ্ছে গিয়ে যেটা যে এক্সেন্ট যেটা ছিল সেটার মধ্যে আসলে মানে গ্রামের টানটা চলে আসতেছিল। মানে উনি ইংলিশে কথা বলতেছে বাট হচ্ছে গিয়ে যেটা সামহাউ মানে অ্যাকসেন্টটা একটু অন্যরকম হচ্ছে। সো আমরা আসলে কিছু বুঝতেছি না। হ্যাঁ, তো আমি ভাবলাম যে হয়তো হচ্ছে গিয়ে যেটা যে আমরা মানে পড়ে আসছি এই জন্য কিছু বুঝতেছি না। তো আস্তে আস্তে হয়তো বুঝে যাবে। তো টাইম যাচ্ছে বাট কিছুই বুঝতেছি না উনি আসলে কি পড়াইতেছে কি বলতেছে এটাও বুঝি না। তো স্যার মাঝে মধ্যে পড়াইতেছে, উনি হচ্ছে গিয়ে যেটা মাঝে মধ্যে হাসতেছে, ক্লাসে সবাই হাসতেছে। এখন সবাই যেহেতু হাসতেছে আমরাও হাসতেছি। ঠিক আছে, মানে আমি বুঝি না আসলে কেন হাসতেছে। তো এইভাবে চললো। এখন যেটা হচ্ছে যে লেটস ধরেন আপনি যদি কোনো একটা ক্লাসে কিছু না বুঝেন, তখন দেখবেন যে ঘড়ির কাঁটা অনেক লম্বা হয়ে যায়। হ্যাঁ, তো আমার কাছে যেটা মনে হয় যে সামহাও আমরা কোনো মতে সেদিন হচ্ছে 3 ঘন্টা ক্লাস শেষ করি। অ্যান্ড সেটা ছিল আমার লাইফ মানে ওয়ান অফ দ্য লংগেস্ট ক্লাস। মানে আমার কাছে মনে হয়েছে যে এটা আসলে 3 ঘন্টা না, এটা হচ্ছে মোটামুটি 10-15 ঘন্টার একটা ক্লাস হয়েছে। তো এরপরে যেটা হয়েছে, ওই দিন ক্লাস শেষ হওয়ার পরে আমরা হচ্ছে বাকিদের জিজ্ঞেস করলাম এই স্যার কোন জায়গা থেকে পড়াইছে, তাহলে হচ্ছে মানে বুঝবো বা পড়বো। তো কেউ আসলে বলতে পারে না। মানে সবার সবার সেম কথা যে আমরা আসলে ক্লাসে ছিলাম কিন্তু স্যার অন্য কিছু ভাববে এই জন্য স্যার যখন হাসছে আমরাও হাসছি। স্যার যখন হচ্ছে মানে জাস্ট হচ্ছে প্রিটেন্ড করা। ওকে, আপনাদের কি কখনো এরকম কোনো কিছু রিলেট হয়েছে কোনো ক্লাসে, যে ক্লাসে পড়া বুঝি না বাট হচ্ছে স্টিল বসে থাকতে হয়েছে? এটা হয় কখনো বা হয়েছে? মোটামুটি হচ্ছে আই থিঙ্ক কম বেশি আমরা সবাই আসলে এটা রিলেট করতে পারি। ঠিক আছে, তো মানে এই জন্য বললাম যে আমার কাছে যেটা মনে হয় যে আমাকে যদি কেউ আস্ক করে যে আমি আমার ভার্সিটি লাইফের ওভারঅল কতগুলা ক্লাস এনজয় করছি, তাহলে আমি এটা মানে একদম বলে দিতে পারবো যে এতগুলা ক্লাস। সো এটা রিজন কি, রিজন হচ্ছে কি, যে এটা যে এক হইতে পারে যে আসলে ওই টপিকে আমাদের মনোযোগ ছিল না।
অথবা হইতে পারে যে আমরা আসলে টিচারের ক্লাসটা এনজয় করিনি। এই দুইটার বাইরে তো কিছু যাওয়ার সুযোগ নেই। ঠিক সেম ভাবে যখন হচ্ছে গিয়ে যেটা যে আমরা পরবর্তীতে সেশন নেওয়া শুরু করলাম, ক্লাস নেওয়া শুরু করলাম, তো তখন আসলে আমি বুঝলাম যে আসলে প্রবলেমটা অন্য জায়গায়। মানে দুইটা জিনিসের ম্যাচ থাকা লাগবে। এক হচ্ছে স্টুডেন্টদেরও মানে টপিকটা বোঝার প্রতি আগ্রহ থাকা লাগবে, এবং হচ্ছে টপিকটা ইন্টারেস্টিং হইতে হবে। সো লেটস সে এই যে এখন বাজে হচ্ছে 9টা 44। সো 9টা 44-এ আমি দেখতে পাচ্ছি আমি ছাড়াও আপনারা হচ্ছে সব মিলায় 57 জন আছেন। সো 57 জন, এটা একটা বিগ নাম্বার। মানে আপনি যদি হচ্ছে গিয়ে যেটা যে একটা ক্লাসরুমের কথা চিন্তা করেন, একটা ক্লাসরুমে 57 জন মানে কিন্তু হিউজ। হ্যাঁ, একটা ভালো নাম্বার। ঠিক আছে। তো এই যে আপনারা 57 জন আছেন, আপনারা হয়তো এই টাইমে জাস্ট যারা ছেলে আছেন তারা হয়তো বাইরে বন্ধুদের সাথে টঙে আড্ডা দিতে পারতেন, কেউ হয়তো ঘরে বসে টিভি দেখতে পারতেন, ইউটিউব ঘাঁটতে পারতেন, ফেসবুকে স্ক্রল করতে পারতেন। তো ওই জায়গা থেকে আপনারা আসলে ওই কাজটা না করে আপনারা যারা সেশনে আসছেন, তার মানে আমি আসলে এইটুকু বুঝে গেছি যে আপনারা আসলে খুব সিরিয়াস মানুষ। মানে পয়েন্ট 1, আপনাদের জায়গায় আমি থাকলে হয়তো সেশন আসতাম না। সত্য কথা, মানে আমি যদি আপনাদের জায়গায় স্টুডেন্ট হইতাম, তাহলে হয়তো আমি চিন্তা করতাম যে থাক, এর থেকে হচ্ছে আমি ডোপামিন রিলিজ হয় এরকম কিছু একটা করি, একটা মুভি দেখি, বন্ধুদের সাথে আড্ডা দিই, বা হয়তো অন্য কিছু করি যেটা দিয়ে হয়তো আমার টাইমটা আরো সুন্দরভাবে পাস হবে। কারণ আমার দিন শেষে লার্নিং এর টপিক গুলা কেন জানি এত চাই না। তো ওই জায়গা থেকে আপনারা সেশনে আসছেন, মানে আমার কথা, মানে আমি আসলে খুব ভালো কথা বলি ব্যাপারটা ওইরকম না, বাট আপনারা সবাই যে সিরিয়াসলি একটা জায়গায় একটা কিছু শিখতে আসছেন, এটার জন্য আমি খুবই প্লিজড, আপনাদের প্রতি খুবই গ্রেটফুল। এবং আমি আশা রাখছি যে আমার সাথে নেক্সট যে কয় মিনিট আছে, হোপফুলি আমি আপনাদের কিছু একটা দেওয়ার চেষ্টা করব, যেটা নিয়ে অ্যাটলিস্ট আপনার লাইফে এটা ভ্যালু অ্যাড করবে। ওকে। এর মধ্যে নর্মালি সেশন গুলাতে হচ্ছে গিয়ে যেটা যে আমার ক্যামেরা অন থাকে, বাট আজকে সামহাও আমার ওয়েবক্যাম একটু দুষ্টামি করতেছে, যার কারণে হচ্ছে আমি ক্যাম অন করবো না। বাট এখন আসেন যে আপনারা যদি আমাকে বলেন যে মানে আমার কাছে কোনটা ভালো লাগে, বা আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি, একটু সবাই চ্যাট বক্সে এটা লিখবেন যে আপনাদের কাছে আসলে কোন টাইপের ক্লাস ভালো লাগে, অনলাইন না অফলাইন। যদি অফলাইন হয় শুধু অফ লিখলেই চলবে, যদি অনলাইন হয় তাহলে শুধু হচ্ছে অন লিখলেই চলবে। সো কাউন্টডাউন স্টার্ট ফ্রম নাও। হ্যাঁ, মানে চ্যাট বক্সে লিখতে কিন্তু টাকা পয়সা লাগে না। ঠিক আছে। আর হচ্ছে গিয়ে যে আমি যেটা চাই যে আমি ওই যে যেটা বললাম যে আপনি কিন্তু আপনাদের একটু আগে অনেক তারিফ করে ফেলছেন যে আপনারা সবাই খুব সিরিয়াস মানুষ। আর সিরিয়াস মানুষদের কাছে আমি হচ্ছে গিয়ে এটা সিরিয়াস অ্যাকশন চাই। So আমি দেখতেছি যে চ্যাট বক্সে হচ্ছে অনেকেই লিখতেছেন অফলাইন, অনলাইন, অফলাইন। হ্যাঁ। সো এই গুড থিং। ঠিক আছে, এখন হচ্ছে গিয়ে যেটা যে আমি যদি বলি যে মেজরিটির কাছে অনলাইন ক্লাসটা ভালো লাগে। কেন ভালো লাগে জানেন? কারণ হচ্ছে ফাঁকি দেওয়া যায়। ঠিক আছে, লেটস সে আপনি যদি হচ্ছে ক্যামেরার মানে অডিও এবং ভিডিও অফ রেখে ঘুমায় যান, হ্যাঁ, বা হচ্ছে অন্য কোথাও চলে যান, তাহলে কিন্তু আসলে দেখার কেউ নাই। আবার হচ্ছে আপনি যদি শিখতে চান, তাহলেও কিন্তু বেটার হচ্ছে অনলাইন। কেন অনলাইন? কারণ হচ্ছে গিয়ে যেটা হয়তো যে মেন্টর অথবা যে টপিকটা আপনি শিখতে যাচ্ছেন ওইখানে হয়তো আপনি রিয়েল টাইমে নাও থাকতে পারেন, বাট অনলাইনের থ্রুতে আমরা আসলে গ্লোবালি লার্নিংটা আগায় নিতে পারি। ওকে। সেই কথাগুলো কেন বললাম? এই কথা বললাম একটাই কারণে যে আমরা আসলে এখন যে টপিকটা শিখতেছি সেটা অনেক বেশি যে ইন্টারেস্টিং ব্যাপারটা এরকম না, আবার অনেক বেশি যে বোরিং ব্যাপারটা এইটাও না। কিন্তু আমি আপনাদের এইটুকু বলতে পারি যে যারা আজকে সেশনটা খুব মন দিয়ে করবেন, মানে টেক ওয়ে গুলা নিবেন এবং এটা অ্যাপ্লাই করবেন, ডেফিনেটলি আপনি হচ্ছে নেক্সট 3 থেকে 4 মাসের মধ্যে এটা রেজাল্ট দেখতে পারবেন। সো দিস ইজ দ্য পাওয়ার অফ দিস টপিক, দিস ইজ দ্য পাওয়ার অফ দিস প্ল্যাটফর্ম, দিস ইজ লিঙ্কডইন। সো এটা আসলে ফেসবুক না, এটা ইউটিউব না, এটা টিকটক না, এটা লিঙ্কডইন। ঠিক আছে। এন্ড আমি আপনাদের সার্ভেটা দেখছিলাম, আপনাদের সার্ভের মধ্যে একটা বড় অংশ হচ্ছে যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে ইউজ করেন, আর আরেকটা অংশ আছে যারা ইউজ করতে যাচ্ছেন, আর আরেকটা অংশ আছে যারা ইউজ করছেন না। সো এই যে একটা সিরিয়াস টপিকে আমরা শিখবো, সো সিরিয়াস টপিকে শেখার জন্য আমাদের হচ্ছে সিরিয়াস মাইন্ডসেট দরকার, সিরিয়াস অ্যাকশন দরকার। সো যারা আসলে শুয়ে বসে আছেন, আমি আপনাদের রিকোয়েস্ট করবো সবাই হচ্ছে একটু বসে যান। হ্যাঁ, শুয়ে শুয়ে ক্লাস হয় না, একটু পরে ঘুম চলে আসবে। তো সামনে যদি একটু খাতা কলম থাকে, সবাই হচ্ছে খাতা কলম নিয়ে দেন হচ্ছে ক্লাসে আজকে আমরা বসবো। এবং আপনার যদি আসলে কোনো একটা স্লাইডের কোনো একটা টপিকে যদি মনে হয় যে এই জিনিসটা নোট করা দরকার, এইদার আপনি এটা নোট করবেন অথবা হচ্ছে আপনি এটা স্ক্রিনশট নেবেন। হ্যাঁ, আসলে সবাই তো হচ্ছে আমার ছোটই হবেন, সো তুমি করে বলি। ঠিক আছে। সো তাইলে আসলে একটু কাছের কাছে লাগে। সো যেটা বলতেছি সবাই হচ্ছে গিয়ে যেটা মানে নোট করবা, আর হচ্ছে গিয়ে যেটা যদি দরকার হয় তাহলে এটা স্ক্রিনশট নিয়ে রাখবা।
আমি কিন্তু ক্লাসে স্লাইড দিব না, ঠিক আছে? আর আমরা জানি যে আমরা হচ্ছে থাকে না যে পরীক্ষার আগে পরীক্ষা আসতে পারে, এই জন্য অনেক 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 স্ক্রিনশট নিই, বাট দিন শেষে দেখা যায় স্ক্রিনশট ধরেও দেখা হয় না। ঠিক সেম থিং, ঠিক আছে? সো এই স্লাইড দিয়ে দিলে আসলে লাভ নেই। ওকে, সো আর যেটা চাই, আমি যেটা চাই সবাই হচ্ছে মানে কমেন্ট বক্সে হচ্ছে আমরা একটু অ্যাক্টিভ থাকবো। মানে প্রি রিকুইজিট অনেকগুলা কথা এই কারণে বলতেছি যে আমি হয়তো শিখাবো 20 মিনিট, শিখাবো 30 মিনিট, বাট এই জিনিসটা হচ্ছে আপনাদের জন্য ইম্প্যাক্ট দেয় আর কি। তো সবাই একটু চ্যাট বক্সে অ্যাক্টিভ থাকবো, মানে আমি দিন শেষে একটা ব্যাপার বুঝবো যে হ্যাঁ আপনি চ্যাট বক্সে অ্যাক্টিভ, রেসপন্স করতেছেন, মানে আপনি শুনতেছেন, আপনি ক্লাস করতেছেন, আর আপনি হচ্ছে গিয়ে যেটা রেসপন্স করতেছেন না, তা মানে হচ্ছে আপনি এখানে নাই। ঠিক আছে? সো ওকে, তাহলে আমরা কি শুরু করতে পারি কিনা? যদি শুরু করতে পারি, মানে আপনারা না বললেও শুরু করব, বাট এরপরে হচ্ছে কি যেটা, যে আমি যেটা চাই যে সবাই তো মোটামুটি হচ্ছে যেই জায়গা থেকে জয়েন করছি, হ্যাঁ, তো আপনারা একটু আপনাদের কারেন্ট এলাকার নাম একটু আমাকে চ্যাট বক্সে লিখে দিবেন। ঠিক আছে? এটা কেন? কারণ আমি যদি কখনো গাজীপুর আসি তাহলে যেন আপনাদের সাথে দেখা করতে পারি এবং আপনাদেরকে কফি খেতে পারি বা কফি খাওয়াইতে পারি। ঠিক আছে? তো হচ্ছে কি যেটা, সবাই চ্যাট বক্সে একটু হচ্ছে কাইন্ডলি আপনি যে এলাকা থেকে জয়েন করেছেন সেই এলাকার নামটা লিখে দিবেন। ময়মনসিংহ, ঢাকা, যাত্রাবাড়ি, গাজীপুর, গাজীপুর, কুমিল্লা, কুমিল্লা আমার গ্রামের বাড়ির পাশে, ধানমন্ডি, গাজীপুর, সাভার। আরে আমার তো এলাকার মানুষ পাই গেছে। আচ্ছা, সো সো আচ্ছা 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 আচ্ছা, সো মানে অনেক পুরো পুরো হচ্ছে গিয়ে যেটা বাংলাদেশ থেকে জয়েন করছেন। গুড থিং। ওকে, সো তাহলে চলেন, আমি হচ্ছে গিয়ে যেটা আমাদের আজকের সেশনটা শুরু করে দিই। সো আমাকে একটু কনফার্ম করবেন যে আপনারা কি হচ্ছে গিয়ে যেটা, যে আমার স্লাইডটা দেখতেছেন কিনা, বা স্লাইডটা সবাই দেখতেছো কিনা, বা আমার কথা কি একদম ক্লিয়ারলি শোনা যাইতেছে কিনা, একটু আমাকে জানাও তো। ওকে, অল গুড। তো ঠিক আছে, আমাদের হচ্ছে গিয়ে যেটা, যে আজকের সেশনের মানে আমি যদি বলি একদম সামারি, হ্যাঁ, তো সামারিটা হচ্ছে যে কিভাবে আমরা লিঙ্কডইন কে ইউজ করে আমরা হচ্ছে আমাদের ক্যারিয়ার বুস্ট করবো। তো আমি সবসময় বলি যে আমরা কোনো একটা টপিক যখন শিখবো তখন আসলে এরকম মানুষের কাছ থেকে শিখবো যেই মানুষটা আসলে এই জায়গাটা এক্সপার্ট। মানে এর মানে এটা আমি বলতেছি না যে আমি এখানে অনেক কিছু করে ফেলছি, এরকম না। বাট আমি যদি হচ্ছে গিয়ে এটা, যে আমার ছোট্ট একটা পরিচয় শুরু করি। সো যদি আসলে মানে আমি এক বাক্যে ডিফাইন করি যে আমি আসলে কে, বাই প্রফেশন হচ্ছে আমি একজন মার্কেটার, ঠিক আছে? সো ডিজিটাল মার্কেটার, বা আমি যদি আরো ন্যারো করে বলি তাহলে হচ্ছে আমি পারফরমেন্স মার্কেটার। কোন একটা ব্র্যান্ড, কোন একটা কোম্পানি হচ্ছে পারফরমেন্স কিভাবে ভালো করা যায়, কিভাবে গ্রোথ আনা যায়, কিভাবে মানি মেকিং করা যায়, সো এই ব্যাপারগুলো আমি দেখি। আর এগুলো ছাড়া আমি হচ্ছে গিয়ে যেটা, যে আমি যদি বলি বাই ইন্ডিপেন্ডেন্ট, আমি হচ্ছে লাস্ট 5 বছরে 14+ কোম্পানিকে সার্ভ করছি, অ্যান্ড ফ্রিল্যান্স মোডে আসলে 100-র বেশি ক্লায়েন্টকে ডিল করে ফেলছি। এটার পাশাপাশি আমার একটা ছোট্ট পরিচয় হচ্ছে আমি একজন মেন্টর। আমার পড়াইতে ভালো লাগে, শিখাইতে ভালো লাগে। তো আমার আসলে যখনই আমি সময় পাই চেষ্টা করি ট্রেনিং নেওয়ার জন্য। এই পর্যন্ত অনেকগুলো ভার্সিটিতে ট্রেনিং নেওয়া হয়েছে, এর মধ্যে ঢাকা ভার্সিটি, জগন্নাথ ভার্সিটি, চিটাগং ভার্সিটি, বরিশাল ইউনিভার্সিটি, রাঙামাটি, এন্ড দেন হচ্ছে গিয়ে যেটা ড্যাফোডিল, হ্যাঁ, এরপর মানারাত, ইউল্যাব, এই জায়গাগুলোতে আসলে আমি হচ্ছে গিয়ে যেটা চেষ্টা করছি আসলে ট্রেনিং কন্ডাক্ট করানোর জন্য, স্টুডেন্টদের কিছু শেখানোর জন্য যতটুকু নিজে জানি। এর মধ্যে আমি যদি হচ্ছে গিয়ে যেটা নাম্বারটা বলি, তাহলে নাম্বারটা হচ্ছে অলমোস্ট 7,500 উপর স্টুডেন্টকে আমি ট্রেন আপ করে ফেলছি। কারণ হচ্ছে আমার আরেকটা প্রফেশন হচ্ছে আমি একজন ডিজিটাল মার্কেটিং মেন্টর, যেহেতু মার্কেটিং নিয়ে কাজ করি। আর এর বাইরে আমার আসলে লেখালেখি করতে ভালো লাগে। স্টুডেন্ট লাইফে আমার একটা বই বের হয়েছে, মানে লাস্ট 3 বছর 3টা বই বের হয়েছে। এর মধ্যে প্রথম 2টা ছিল অনুবাদ, একটা হচ্ছে হোম অফ মাই চিজ, আরেকটা হচ্ছে দ্য আলকেমিস্ট। এবং এই বছরের বই মেলায় লিঙ্কডইনে ক্যারিয়ার বইটা বের হয়েছে, যেটা মানে বেস্ট সেলার লিস্টে ছিল। অ্যান্ড 2 মান্থের মধ্যে এটা হচ্ছে গিয়ে এটা 5,000 কপির বেশি সোল্ড আউট হয়ে গেছে। এইটা এখন রাইট নাও এই বছরে বের হয়ে এটা এখন 6th এডিশন চলতেছে। সো আলহামদুলিল্লাহ অনেক মানুষ আসলে লিঙ্কডইনে ক্যারিয়ার বইটা পছন্দ করছে, এন্ড আই বিলিভ এটা আসলে মানুষের লাইফে একটু হলেও ভ্যালু এড করতে পারছে। সো এই হচ্ছে হোল সামারি। আসলে এর মধ্যে অনেক কিছু বলি নেই, ঠিক আছে? সো হোপফুলি হচ্ছে গিয়ে যে সামনে দেখা হবে। এবং আমি এখন একটা কারেন্টলি একটা গ্রুপ অফ কোম্পানিতে কাজ করতেছি, যেখানে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আছে। সেখানে হচ্ছে গিয়ে এটা ব্র্যান্ড এন্ড মার্কেটিং পাসটা দেখতেছি। এগুলো ছাড়া আমার নিজের হচ্ছে গিয়ে যে এটা ছোটখাটো একটা এজেন্সি আছে, যেখানে হচ্ছে আমরা বাইরের ক্লায়েন্টদের ডিল করি। সো অলমোস্ট হচ্ছে গিয়ে এটা ওই টিমে বেশ অনেকগুলা ছেলেমেয়ের হচ্ছে কর্মসংস্থানের সুযোগ হয়েছে। এই তো, এই হচ্ছে ছোট পরিচয়। এন্ড আই থিঙ্ক আসলে পরিচয়টা দেওয়ার একটাই রিজন, আমি আসলে এইটুকু বুঝাইতে চাই যে আপনারা যেই টপিকটা যার কাছ থেকে শিখছেন, অ্যাটলিস্ট সে কি আসলে এই জায়গাগুলো ইমপ্লিমেন্ট করছে কিনা।
সো যেহেতু আসলে আমি স্টুডেন্ট লাইফ থেকে এই জায়গাগুলোতে ইনভলভ, আমি হচ্ছে ভলেন্টিয়ার অ্যাক্টিভিটি অ্যান্ড আমি আসলে স্টুডেন্ট লাইফ থেকে জবে ইনভলভ। সো ওই জায়গা থেকে আমি একটু রিলেট করতে পারি যে মানে হচ্ছে আপনাদের মধ্যে বা তোমাদের মধ্যে অনেকে আছে যারা আসলে লাইফে খুব ভালো জায়গায় যেতে চাও, হয়তো একটু গাইড, হয়তো একটু হচ্ছে পাথটা যদি একটু ক্লিয়ার করে দেওয়া যায় তাহলে অবশ্যই তোমরা ভালো কিছু করবা। সো ওই সেন্স থেকে আসলে আজকের সেশন। সো আজকের সেশনে শুরু করার আগে এটা একটা ছোট্ট কম্পারিজন একটু দেখাইতে চাই। দেখছে আমরা হচ্ছে দুইটা প্ল্যাটফর্ম, হ্যাঁ, লিঙ্কডইন অনেকে চালায় অনেকে চালাই না, বাট ফেসবুক কিন্তু আমরা কম বেশি সবাই চালাই। তো আমি যদি বলি যে বাংলাদেশে আসলে মানুষ কত, হ্যাঁ, ফেসবুকে কতজন আছে, তো তাহলে দেখো যে বাংলাদেশ হচ্ছে গিয়ে যেটা, আমি যদি এটা নাম্বারে বলি, হ্যাঁ, তো নাম্বারের মধ্যে দেখো যে বাংলাদেশের টোটাল হচ্ছে গিয়ে যেটা আমাদের হচ্ছে কত ইউজার আছে, 18, ঠিক আছে। এবং আমরা যদি আসলে এটা চিন্তা করি যে আমাদের টোটাল যত জনসংখ্যা, হ্যাঁ, এই জনসংখ্যার এটা হচ্ছে 37%। তার মানে হচ্ছে যে একটা হোল কান্ট্রির 3/1 মানুষ কিন্তু হচ্ছে আমার ফেসবুকে আছে। এই নাম্বারটা কিন্তু আসলে ছোট না, এই নাম্বারটা অনেক বড়। কারণ হচ্ছে দেখো যারা হচ্ছে অনেক বয়স্ক তারা ফেসবুকে নাই, যারা হচ্ছে আন্ডা বাচ্চা কোলে শিশু তারা ফেসবুকে নাই, ঠিক আছে। বাট হচ্ছে একটা মেজরিটি সংখ্যক মানুষ কোথায় আছে, আমাদের হচ্ছে ফেসবুকে আছে। তো এটা হচ্ছে আমাদের জনসংখ্যা 3/1। এখন আসলে আমি যদি ফেসবুকের থেকে লিঙ্কডইনে কম্পেয়ার করি, তাহলে লিঙ্কডইনটা কিন্তু অনেক ছোট, মানে অনেক ছোট পিপল হচ্ছে গিয়ে যেটা আমাদের এই লিঙ্কডইনে আছে, এবং এটা হচ্ছে আমাদের টোটাল পপুলেশনের মানে 5.6%, যেটা আসলে লাস্ট ইয়ার একটু বাড়ছে। মানে লাস্ট ইয়ারে বাড়ার পরে আসলে এই সিনারিওটা আসছে, তার মানে এটা আরো কম ছিল, ঠিক আছে। তো এখন আমি যদি বলি যে লেটস সে এখানে কত জনের হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, তো আমি হচ্ছে গিয়ে এটা একটু আরো একবার সবাইকে হচ্ছে বলবো একটু মেসেজে যাইতে, মানে চ্যাটে যাইতে। তো যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা লিখবো ইয়েস, যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে আমরা লিখবো নো। মানে ইয়েস এর ওয়াই, নো এর এন লিখলেই চলবে। মানে আমি একটু অলস তো এই জন্য তোমাদের আর কি আলসা বানাইতেছি, পুরোটা লেখা দরকার নেই, অল্প একটু বললেই চলবে যেন আমি আসলে বুঝি। ইয়েস নো, ইয়েস নো, ইয়েস, হ্যাঁ, পড়তে ভাল লাগে আর কি। হ্যাঁ, এই যে মানে হচ্ছে অনেকেই লিখতেছো অনেকে লিখতেছো না, তো যারা লিখতেছো না আই ডোন্ট নো মানে কেন লিখতেছো না, হ্যাঁ। যারা লিখতেছো না তাদেরকে আসলে ওই ডায়লগ দিয়ে দিব যে এই হাত মুঝে দে দো ঠাকুর, হ্যাঁ। তো আমি ওই সিনেরও চাই না, আমি জানি যে সবার হচ্ছে হাত আছে, তো সবাই কি করবো, আমরা হচ্ছে একটু লিখবো, ঠিক আছে। তো দেখতেছি ইয়েস নো, ইয়েস নো, হ্যাঁ, মানে মোটামুটি একটা বড় অংশ আমরা দেখলাম যে ইয়েস, আর একটা হচ্ছে বড় অংশ হচ্ছে আমাদের নো। ঠিক আছে, ফাইন, কোনো সমস্যা নেই, না থাকলে কোনো সমস্যা নেই। জাস্ট আমি যেটা করলাম একটা ল্যান্ডস্কেপ বোঝানোর চেষ্টা করলাম যে দেখো আমাদের সবার ফোনে ফেসবুক আছে, আমরা সবাই হচ্ছে ফেসবুকে অ্যাক্টিভ, ঠিক আছে। মানে হচ্ছে আমরা এইটুকু দেখতেছি ডাটা অনুযায়ী একটা দেশের 3/1 মানুষ হচ্ছে আমার হচ্ছে ফেসবুকে আছে, হ্যাঁ, যেখানে হচ্ছে আমার মোটামুটি হচ্ছে এইটার অনেক মানে অনেক কম, ঠিক আছে। যত মানুষ ফেসবুক চালায় এইটারও হচ্ছে গিয়ে এটা 6/1 মানুষ হচ্ছে মাত্র লিঙ্কডইনে অ্যাক্টিভ। তার মানে হচ্ছে লিঙ্কডইনে মানুষ খুব কম, হ্যাঁ। তো এই যে কম, এটার পিছনে কারণ কি থাকতে পারে সেগুলো আমরা এক্সপ্লোর করব। বাট আমরা কিন্তু নিজেরাই বুঝতেছি যে তোমরা যারা ভার্সিটিতে পড়তেছো, ভার্সিটির অনেক স্টুডেন্টদের মধ্যেও কিন্তু লিঙ্কডইন নাই। তার মানে এরকম মাস পিপলের কাছে কি লিঙ্কডইনটা থাকবে না। তো এখন আসলে যে লিঙ্কডইন নিয়ে এত কথাবার্তা বলতেছি যে, তো লিঙ্কডইনটা আসলে কেন দরকার বা লিঙ্কডইন জিনিসটা কি। সো এখানে আমরা বলি যে দেখো ফেসবুকটা কি, ফেসবুক হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ঠিক আছে। ফেসবুক বানানো হয়েছে কেন, ইনিশিয়ালি ফেসবুক বানানো হয়েছিল এন্টারটেনমেন্টের জন্য, আমরা কি করি বা কমিউনিকেশনের জন্য আমরা ফেসবুক চালাই কেন, ঠিক আছে। আমরা ফেসবুক চালাই রিল দেখার জন্য, কথা বলার জন্য, হ্যাঁ, আমাদের হচ্ছে মানে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমাদের সোশ্যাল প্রেজেন্সটা রাখার জন্য, ঠিক আছে। সো মূলত আমরা কি করতেছি, কমিউনিকেশন এবং এন্টারটেনমেন্ট। আমরা ইউটিউব কেন চালাইতেছি বলো তো, কেউ একজন একটু আনমিউট করে বলো, আমরা ইউটিউব মেইনলি কেন চালাই বা মেইন পারপাসটা কি। হ্যাঁ, বলতে পারলে সামনে দেখা হইলে কফি খাবো, বলো। অডিও আনমিউট করে আমরা হচ্ছে একটু কথাবার্তা বলবো আর কি। ইউটিউব আমরা আসলে কেন চালাই। হ্যাঁ, পারপাস বা পারপাস কোনো কিছু শিখতে হলে স্পেশালি ওকে, আমরা ইউটিউব মেনলি মানে ইউটিউবটা হচ্ছে আমাদের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, মানে এখানে আমরা ভিডিও দেখতে পারি। দেন হচ্ছে এক্স মানে টুইটার, হ্যাঁ, টুইটারে আসলে কি হয়, টুইটারে টুইট হয় মানে ছোট কন্টেন্ট, ঠিক আছে। এরপর ইনস্টাগ্রাম মেইনলি কি থাকে এখানে, ইনস্টাগ্রাম বানানো হয়েছিল কেন,
কেন? আমার হচ্ছে ছবি থাকে, মানে ছোট ছবি বা হচ্ছে ভিডিওর জন্য। পিন্টারেস্ট কেন? পিন্টারেস্ট হচ্ছে জাস্ট হচ্ছে আমার ইমেজ শেয়ারিং প্ল্যাটফর্ম। তার মানে এই যে দেখেন প্রত্যেক ইয়া হ্যাঁ, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া কি হয়েছে, আমার কোনো একটা পারপাস নিয়ে বানানো হয়েছে, যেন এটা কোনো একটা পারপাস সার্ভ করে। ঠিক সেম ভাবে লিঙ্কডইনটা হচ্ছে একটা বিজনেস প্ল্যাটফর্ম। তার মানে এটা কিন্তু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম না, এটা হচ্ছে একটা বিজনেস প্ল্যাটফর্ম যেখানে মানুষ কি করে, যেখানে মানুষ হচ্ছে কানেকশন বানায়। ঠিক আছে, কানেকশন বানায় কিসের বেসিসে? তাদের হচ্ছে ইন্ডাস্ট্রি এবং নিশের বেসিসে। সো এই জিনিসটা আসলে ভালো করে বুঝতে হবে যে লিঙ্কডইন কি। লিঙ্কডইন হচ্ছে একটা বিজনেস প্ল্যাটফর্ম। বিজনেস প্ল্যাটফর্ম মানে কি, এখানে সব মানুষ থাকবে না, এখানে শুধু তারাই থাকবে যারা হচ্ছে বিজনেস মাইন্ডেড পিপল। এখানে মানুষ কেন চালায়? যেন আসলে মানুষ কি করতে পারে, কানেকশন বিল্ড করতে পারে কাদের সাথে, যারা হচ্ছে তার ইন্ডাস্ট্রি বা নিশের আছে। হ্যাঁ, তো আমি মূল কথাগুলো যদি বলি, দেখেন কানেকশন বানায় কি লাভ। ঠিক আছে, তো আমাদের বাংলাদেশে একটা কথা আমরা বলি না যে চাকরির ক্ষেত্রে কি, যদি আমার একটু লিঙ্ক আপ থাকে তাহলে চাকরি পাওয়া সহজ হয়। এটা কি আমরা মানি কিনা? এগ্রি অর নট? ইয়েস অর নো? যে আমাদের যদি কানেকশন থাকে তাহলে আমাদের আসলে চাকরি পাওয়া সহজ হয়। এটা কি ইয়েস অর নো? ইয়েস, রাইট। ঠিক সেম ভাবে হ্যাঁ, ধরেন কানেকশন থাকলে লাভ কি? যেমন দেখেন আমার এলাকায়, হ্যাঁ, আমার এলাকায় অনেকগুলো ফুচকা দোকান আছে। ঠিক আছে, বাট এর মধ্যে আমার হচ্ছে একটা দোকানের ফুচকা, মানে রাহাত ভাইয়ের ফুচকা, তার ফুচকা আমার কাছে খুব ভালো লাগে। ঠিক আছে, তো দেখা গেল কি যে নর্মালি কি হয় যে তার ফুচকা তারপর আমার বাসা থেকে একটু দূরে। তো এরকম মাঝে মধ্যে হইতো যে হচ্ছে আমি ফুচকা খাইতে গেছি, যাই দেখি হচ্ছে গিয়ে যেটা সে নাই। তখন আমার কি হইতো হইতো মানে ডিসঅ্যাপয়েন্ট হয়ে আমি আসলে ফিরে আসতাম। ঠিক আছে, এখন কি হয়েছে যে ধরেন আমি যেটা করি, আমি হচ্ছে তার ফোন নাম্বার নিয়ে আসছি, বাসায় থেকে তাদের ফোন দিই যে ভাই আপনি কি আসছেন? হ্যাঁ ভাই আসছি। তখন আমি কি করি, তখন হচ্ছে গিয়ে আচ্ছা ঠিক আছে আমি আসতেছি। অথবা মাঝে মধ্যে এই কাজও করি, ভাই আসছেন? হ্যাঁ আসছি। তাহলে হচ্ছে ভাই যখন আমার বাসার সামনে দিয়ে যাবেন তখন একটু আমার ফোন দিন। কানেকশন, বুঝেন? দেন হচ্ছে আমার বাসা চেঞ্জ করছি। তো বাসা চেঞ্জ করার জন্য আমার কি লাগবে, আমার হচ্ছে একটা ট্রাক লাগবে। তো তখন আমার করণীয় কি, আমার করণীয় হচ্ছে গিয়ে যেটা, যে আমার স্ট্যান্ডে যাইতে হবে, যা খুঁজতে হবে যে আসলে একটা পিক আপ হচ্ছে আমি কই পাবো। তো আমি যেটা করছি, আমি হচ্ছে এটা করি না। আমি জানি যে আমার এক ফ্রেন্ড আছে যার হচ্ছে এগুলোতে খুব ভালো কানেকশন আছে। ওরা বলছে যে দোস্ত আমার হচ্ছে একটা পিক আপ দরকার, তুই একটু কমিউনিকেট করে দে। সো কি করছো, একটা ফোন দিছে, ফোন দিয়ে হচ্ছে কমিউনিকেট করছে যে আচ্ছা ঠিক আছে এত টাকা লাগবে আমাদের জন্য, আর একটু ডিসকাউন্ট হবে এত টাকা। আচ্ছা ঠিক আছে এই নাম্বার। সো আমার নাম্বারটা দিয়ে দিছে, কথা বলছি, ডান, কাজ হয়ে গেছে। ঠিক সেম থিং গোস ফর এভরিথিং। এভরিথিং ঠিক আছে, আপনার যা লাগবে, আপনার যদি কানেকশন থাকে তখন কি আপনার জন্য ওই জিনিসটা পাওয়া কি কঠিন হয় না সহজ হয়? যে কোনো কিছু আপনার যদি কানেকশন থাকে, হ্যাঁ, ইভেন হচ্ছে চায়ের দোকান, ঠিক আছে, সবজির দোকান, হ্যাঁ, এটা চাকরি হইতে পারে, যে কোনো কিছু, ইচ এন্ড এভরিথিং। ঠিক আছে, এন্ড ইভেন এরকম হয় না যে কোনো একটা টিচার যদি আপনারা খুব পছন্দ করে, বা কোনো একটা টিচার যদি জানে যে ইউ আর দ্য ক্যাপেবল ওয়ান, তো যদি কোনো একটা অপরচুনিটি থাকে তাহলে সে কি আপনাকে রেফার করবে কি করবে না? ইয়েস অর নো? ইয়েস, হ্যাঁ। সো এই যে দেখেন, মানে এই কনসেপ্টটা আরো সহজ করে বুঝাই দিই। যে লেটস ধরেন আপনার ক্লাসে 100 ছেলে মেয়ে আছে। ঠিক আছে, 100 ছেলে মেয়ের মধ্যে আমি জানি যে ধরেন আপনাদের মধ্যে একজন খুব ভালো গান গাইতে পারেন। ঠিক আছে, আমি ধরলাম যে খুব ভালো গান গাইতে পারেন, আমি গান গাইতে পারি না। ঠিক আছে, আমি গান গাইলে দেখা যাবে হচ্ছে রাস্তাঘাটে কাকো চলে যাবে আর কি। তো ধরেন আমি মানলাম যে আপনারা হচ্ছে আপনাদের মধ্যে একজন খুব ভালো গান গাইতে পারে। সো এখন আপনাদের হচ্ছে গিয়ে যেটা লেটস একটা কম্পিটিশন আসছে, বা কোনো একটা অপরচুনিটি আসছে যে কোনো একটা জায়গায় মানে গান গাইতে হবে, পার্টিসিপেট করতে হবে। সো তখন আহ আপনাদের যে পরিচিত, তখন আপনাদের মধ্যে কাকে ফোন দিবে? যে গান গাইতে পারে তাকে নক করবে কিনা? ইয়েস অর নো? যে আমার লাগবে, আমার একজন লাগবে যে গান গাইতে পারে। তো আমি তখন কি করবো, আমি কাকে নক দিব? আমি ডেফিনেটলি ওই ছেলে বা মেয়েটাকে নক দিব। আবার ধরেন আপনার হচ্ছে লেটসে চিন্তা করলেন যে একটু টাকা পয়সা দরকার। তো আপনি হচ্ছে মনে করেন যে আমি হচ্ছে এরকম অনেকগুলা জায়গা জানি, যে জায়গাগুলোতে হচ্ছে গিয়ে যেটা, যে আমার মানে আমার হচ্ছে হয়তো একটা রেস্টুরেন্ট আছে, বা আমি হয়তো একটা প্রোগ্রাম হোস্ট করি যেখানে হচ্ছে আমার একজন মানুষ দরকার যে ভালো গান গাইতে পারে। সো আপনি আমাকে রিচ আউট করলেন যে ভাই আমি হচ্ছে ভালো গান গাইতে পারি, সো এই হচ্ছে আমার পোর্টফোলিও, বা এই হচ্ছে আমার কিছু গানের ডেমো, আপনি একটু দেখেন যদি কোনো জায়গায় হচ্ছে আমাকে রেফার করা যায়, বা আপনার যদি কোনো প্রোগ্রামে আমাকে যাওয়ার সুযোগ থাকে তাহলে আমাকে বললেন। তো কেউ যদি আমাকে এটা বলে এবং সে যদি তার পোর্টফোলিও দেখায়, কাজগুলো দেখায়, আমি যদি দেখে ফিল করি যে ওকে সে ভালো গান গাইতে পারে, তখন আমার যদি দরকার হয় তখন আমি কি তার নক দিব কি দিব না? ইয়েস অর নো?
দিব দিব কি দিব না, হ্যাঁ দিব। তো এই যে এই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি লিঙ্কডইনের পাওয়ার। লিঙ্কডইনের পাওয়ার ব্যাপারটা কি, এখন আসেন যে এই ব্যাপারটা আমি সামারি করি। সামারি যেটা দাঁড়াবে যে আপনি যেটা করবেন, যেমন আমাদের ফেসবুক, আমার ফেসবুকের কথা যদি বলি, আমাদের সবার ফেসবুক মোটামুটি সবাই কি করি আমরা হচ্ছে গিয়ে যেটা আমাদের মামা খালু চাচা, হ্যাঁ চিনি এরকম মানুষকে চিনি না, ঠিক আছে, টিচার, ছোট ভাই বড় ভাই, ঠিক আছে, অপরিচিত সেলিব্রিটি যারা আছে সবাইকে হচ্ছে গণহারে মোটামুটি আমরা ফেসবুকে ম্যাক্সিমাম মানুষ রেখে দিই। ঠিক আছে, আসলে কেউ অ্যাড পাঠাইলে মানে দেখা গেল আমি যদি দেখি যে হ্যাঁ এই লোকটার চেহারা আমি চিনি, তাহলে হয়তো হচ্ছে আসলে ডিলিট করতে একটু মায়া লাগে। ঠিক আছে, এই কাজটা আমরা করি, মেজরিটি পার্সন করি। বাট লিঙ্কডইনে কি বলছে, লিঙ্কডইনে আসলে বলছে যে আপনি সবাইকে অ্যাড করতে পারবেন না, এটা আপনার বন্ধু হইলেও অ্যাড করার দরকার নাই। লিঙ্কডইনে আপনি হচ্ছে শুধুমাত্র ওই টাইপ মানুষগুলোকে অ্যাড করবেন যারা হচ্ছে আপনার ইন্ডাস্ট্রি বা নিশে আছে। তো এই ব্যাপারটা ক্লিয়ার করে দিই। লেটস সে ধরেন কেউ একজন হচ্ছে, মানে আপনি চিন্তা করলেন যে আপনি বাইরে যাবেন, দেশে বাইরে যাবেন স্কলারশিপ নিয়ে। তার মানে আপনার আসলে কাদেরকে দরকার, ঠিক আছে, আপনার দরকার যে যারা আসলে মানে আপনার লাইফে, মানে দেখেন ওভারঅল এইভাবে চিন্তা করেন যে এখন থেকে আপনি দুইটা জিনিস চিন্তা করবেন লিঙ্কডইন চালানোর ক্ষেত্রে। ঠিক আছে, লিঙ্কডইন চালানোর ক্ষেত্রে দুইটা জিনিস চিন্তা করবেন। ওই দুইটা জিনিস কি, এটা হচ্ছে যে লিঙ্কডইনে আপনার সবাইকে রাখার দরকার নাই। এখানে আমরা আসলে দুই টাইপ মানুষকে আমরা হচ্ছে রাখবো। ঠিক আছে, এই জিনিসটা আমি যদি যে দুই টাইপ মানুষকে রাখবো, কোন দুইটা, এইদার আমি তার লাইফে ভ্যালুয়েট করতে পারবো অথবা সে আমার লাইফে ভ্যালুয়েট করতে পারবে, এই দুইটার বাইরে আমরা আসলে কাউকে রাখবো না। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে যে লেটস আমি ইংলিশ পড়াই। ঠিক আছে, তো আমাকে চিন্তা করতে হবে যে এই যে আমি যে স্কিলটা আছে আমার, বা এই স্কিলটা আমি হচ্ছে এই স্কিল হচ্ছে কাদের লাইফে ভ্যালুয়েট করতে পারবো। ঠিক সেম ভাবে আপনারা যে যে ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছেন, আপনাদের নির্দিষ্ট হচ্ছে গিয়ে যেটা একটা মানে একটা চিন্তা আছে বা একটা স্বপ্ন আছে বা একটা গোল আছে যে আমি আসলে ওই জায়গাটায় জব পাইতে চাই, ওই জায়গাটায় কাজ করতে চাই, বা আমি ওই বিজনেসটা দাঁড় করাইতে চাই, বা আমি ওই ইন্ডাস্ট্রির কাজ করতে চাই। ঠিক আছে, বা আমি হয়তো ওই কান্ট্রিতে যাইতে চাই। তো আপনার যে গোল, ওই গোলের উপর বেস করে আপনাকে চিন্তা করতে হবে যে কারা আপনার লাইফে ভ্যালুয়েট করতে পারে অথবা আপনি কাদের লাইফে ভ্যালুয়েট করতে পারেন। এই দুই টাইপের বাইরে আমরা কোনো মানুষকে আসলে রাখবো না। তো আমি যদি আরো একটু একদম সহজ করে দিই, তো আমরা আসলে লিঙ্কডইন মেনলি তিনটা কারণে ইউজ করি, নিচের থেকে বলছি। একটা হচ্ছে নেটওয়ার্কিং করার জন্য, আমাদের আসলে প্রচুর পরিমাণে কর্পোরেট নেটওয়ার্কিং করতে হয়। নেটওয়ার্ক থাকলে যেটা হয়, আমাদের জন্য জব পাওয়া ইজি হয়ে যায়, আমাদের জন্য হচ্ছে ইন্টার্নশিপ পাওয়া ইজি হয়ে যায়, আমাদের জন্য কাজ পাওয়া ইজি হয়ে যায়, হ্যাঁ আমাদের জন্য ডিল করাতে ইজি হয়ে যায়। এরপর হচ্ছে গিয়ে যেটা আমাদের জব পাওয়ার জন্য, কারণ আমরা সবাই জানি যে লিঙ্কডইন এখন হচ্ছে একটা হচ্ছে আমাদের সেলস টুল হিসাবে কাজ করে, আমাদের হচ্ছে গিয়ে জব অনবোর্ডিং হিসাবেও কাজ করে। আগে সবাই হচ্ছে বিজি জবসে যেত, বাট এখন হচ্ছে গিয়ে যেটা, যে এখন সবাই যেটা করে, মানে যারা স্কিল্ড মানুষ বা যারা আসলে একটু স্কিল্ড মানুষজন খোঁজে, তারা হচ্ছে গিয়ে এটা লিঙ্কডইনে জব পোস্ট করে। সো লিঙ্কডইন একটা ভালো জায়গা জব পাওয়ার জন্য। এবং 3 নম্বর পয়েন্ট হচ্ছে সেল ক্লোজ করার জন্য। সেল ক্লোজ বলতে হচ্ছে আপনার যে স্কিলটা আছে, সেই স্কিলটা আসলে সেল করার জন্য আমার হচ্ছে কি লাগবে, মানুষ লাগবে। হ্যাঁ, লেটস সে আপনারা কেউ ভালো ডিজাইন পারেন, তার মানে হচ্ছে ডিজাইন সেল করার জন্য আপনার কি করতে হবে, আপনার হচ্ছে মানে যাদের কাছে সেল করবেন এই মানুষগুলো লাগবে। আপনি হয়তো ভালো আঁকা পারেন, ঠিক আছে, তো এই স্কিলটা কাদের সেল করার জন্য আপনার কি হইতে পারে, লিঙ্কডইন চালানো লাগতে পারে। আপনি হয়তো ভালো গ্রাফিক ডিজাইন পারেন, আপনি হয়তো ভালো মার্কেটিং পারেন, আপনি হয়তো ভালো কোডিং পারেন। ঠিক আছে, তো আপনার যে স্কিলটা আছে, সেই স্কিলটা সেল করার জন্য বা সেল ক্লোজ করার জন্য আমরা কি করতে পারি, লিঙ্কডইন ইউজ করতে পারি। সো এই তিনটার বাইরে ন্যাচারালি আমরা আসলে লিঙ্কডইন ইউজ করি না। বা আপনিও যদি লিঙ্কডইন ইউজ করেন, আপনাকে ফার্স্টে চিন্তা করতে হবে আপনার গোলটা কি। ঠিক আছে, মানুষ চালাই দেখে আমার চালাইতে হবে, ব্যাপারটা এরকম না। ঠিক আছে, আপনাকে বুঝতে হবে যে আপনি আসলে কোন কারণে লিঙ্কডইন চালাচ্ছেন, এই তিনটার মধ্যে যে কোনো একটা কারণ পিক করতে হবে এবং এরপর আসলে আস্তে 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 আগাইতে হবে। আপনাকে বুঝতে হবে যে আপনি আসলে কি চান, আপনি কি জব পাইতে চান, আপনি কি নেটওয়ার্কিং করতে চান, নাকি হচ্ছে আপনি কোনো একটা স্কিল আপনার আছে বা কোনো একটা স্কিল আপনি শিখলেন, সেইটা সেল করে টাকা ইনকাম করতে চান। সো আমি ধরে নিলাম যে আপনারা একটা স্কিল সিলেক্ট করছেন। এখন আসেন, সো লিঙ্কডইনের ইকোসিস্টেমটা আমরা বুঝি যে আসলে লিঙ্কডইন জিনিসটা কিভাবে কাজ করে। সো আমরা যারা লিঙ্কডইন চালাই তারা মোটামুটি হচ্ছে এই ইন্টারফেসটা চিনি। আর যারা আমরা লিঙ্কডইন চালাই না তাদেরকে বলবো যে এটা হচ্ছে কাইন্ডা সিমিলার টু হচ্ছে ফেসবুক। এখানে অনেক কিছু সিমিলারিটি আছে, কিছু জিনিস লিঙ্কডইনে আছে যেটা ফেসবুকে নাই, কিছু জিনিস ফেসবুকে আছে যেটা লিঙ্কডইনে নাই। তো আপনারা যদি linkedin.com এখানে যান, তাহলে হচ্ছে গিয়ে যেটা ওই ফেসবুকের মতো লগ ইন বা সাইন আপ করতে হবে। যদি অ্যাকাউন্ট থাকে লগ ইন করলেন, লগ ইন করার পরে হচ্ছে এরকম একটা হোম পেজ পাবেন। যেই হোম পেজে দেখেন আমি হচ্ছে প্যারামিটার গুলা, আমি যদি এখানে 1 নম্বরে যাই, তো 1 নম্বরে গেলে আমরা হচ্ছে এখানে দেখতে পারবো যে আমাদের প্রোফাইলটা, ঠিক আছে, আমি যদি এখানে একটু দাগাদাগি করি, তো আমি এখানে দেখতে পারবো যে আমার প্রোফাইলটা কয়জন ভিউ করছে।
মানে ফেসবুকে কিন্তু এটা দেখা যায় না, অনেকে আছে লুকায় লুকায় প্রোফাইল স্টার্ট করে, ঠিক আছে। বাট আপনি যদি লিঙ্কডইনে কারো প্রোফাইলে ঢোকেন তাহলে অটোমেটিক একটা নোটিফিকেশন চলে যাবে যে এই বান্দা আপনার প্রোফাইলে ঢুকছে, ঠিক আছে। সো এইটা একদিক দিয়ে ভালো, একদিক দিয়ে খারাপ, ঠিক আছে। মানে খারাপ কেন, কারণ হচ্ছে আপনি এই যে মানে এখানে উল্টাপাল্টা কাজ করতে পারবেন না। আবার ভালো কেন, ভালো হচ্ছে যে আপনি যদি কারো প্রোফাইলে যান, হ্যাঁ, কোনো একটা রিক্রুটার, হ্যাঁ, কোনো একটা বড় মানুষ, ঠিক আছে, তাদের প্রোফাইলে যদি যান তাহলে দেখবেন যে তারা একটা নোটিফিকেশন পাবে। এবং মানুষজন কি করে আমরা দেখি না যে আচ্ছা কে, মানে ধরেন লেটসে আপনার দরজায় কেউ একজন কলিং বেল টিপ মারছে, তো আমরা আসলে যেটা করি আমরা একবার খুলে দেখি যে এটা কে আসছে, ঠিক আছে। ছোটবেলা আমরা যেটা করতাম কলিং বেল টিপ মানে দৌড় মারতাম, ঠিক আছে। এখানেও এরকম, ঠিক আছে। আপনি চাইলে মানে সে যদি চায় সে আসলে দরজা খুলে দেখবে বা আপনার প্রোফাইলে ঢুকা দেখবে যে কে আসলে ওনার প্রোফাইলে ঢুকছে। আমার প্রোফাইলে আপনি ঢুকছেন, তার মানে আমি একটু ঢুকা দেখি যে আপনি আসলে কে। তখন যদি দেখে যে ইউ আর দ্য মোস্ট ক্যাপেবল ওয়ান বা আপনার মধ্যে কোনো একটা স্কিল আছে, আপনার মধ্যে পটেনশিয়ালিটি আছে, তাহলে কিন্তু সে আপনাকে হয়তো অ্যাড পাঠাবে, অথবা আপনি যদি তাকে অ্যাড পাঠান তাহলে হচ্ছে সে আপনার কানেকশনটা বা অ্যাড ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করবে। সো আমার হচ্ছে লিঙ্কডইনের প্রোফাইল ভিউতে দেখা যায় যে আসলে কয়জন আপনার প্রোফাইল ভিউ করছে। সো এই সংখ্যাটা যদি উপরের দিকে থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনি আসলে ভালো রাস্তায় যাইতেছেন। যদি এটা নিচের দিকে থাকে তাহলে আসলে বুঝবেন যে আপনার আসলে ইমপ্রুভমেন্ট দরকার। এবং আরেকটা হচ্ছে পোস্ট ইমপ্রেশন। পোস্ট ইমপ্রেশন মানে হচ্ছে যে আপনার পোস্টটা কতগুলা মানুষের প্রোফাইলে পৌঁছাইছে বা কতগুলা মানুষ এখানে হচ্ছে ইন্টারাক্ট করছে। সো এই নাম্বারটা দেখে আসলে বোঝা যায় যে রাইট নাও আপনার আসলে কি সিচুয়েশন এবং আপনার আসলে কোন দিকে যাইতে হবে। এটা হচ্ছে এক। 2 নাম্বার হচ্ছে মাই নেটওয়ার্ক। মাই নেটওয়ার্ক হচ্ছে সিমিলার টু ফ্রেন্ড। আমরা যেমন ফেসবুকে যেমন ফ্রেন্ড বলে একটা অপশন আছে, সো লিঙ্কডইন আসলে ফ্রেন্ড বলে না, লিঙ্কডইনে বলা হচ্ছে নেটওয়ার্ক, ঠিক আছে। এবং আমরা যেমন হচ্ছে কি যেটা ফেসবুকে আমরা হচ্ছে ফ্রেন্ড বলি, এখানে আসলে বলা হয় এটাকে কানেকশন, ঠিক আছে। যেহেতু একটু বিজনেস প্ল্যাটফর্ম, তো তার মানে আমরা বুঝলাম যে ফ্রেন্ড লিস্টকে এখানে আমরা বলতেছি হচ্ছে মাই নেটওয়ার্ক, এবং যেগুলোকে আমরা ফ্রেন্ড বলি সেগুলোকে আমরা বলতেছি এখানে কানেকশন। এরপর 3 নাম্বার দেখেন ডেডিকেটেডলি ওরা একটা জব অপশনই রেখে দিছে, আমরা এগুলো একটু পরে এক্সপ্লোর করবো, নো ইস্যু, জাস্ট আমি ইন্টারফেসটা বুঝাইতেছি। সো এখানে হচ্ছে জব সেকশন, এখানে হচ্ছে গিয়ে যেটা আমরা জব পাইতে পারি, আমরা হচ্ছে দেখতে পারি কোন কোন জায়গায় সার্কুলার ওপেন হয়েছে এবং সেইভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি। 3 নাম্বার হচ্ছে মেসেজ অপশন, এখানেও সেম, আপনি মানুষকে মেসেজ পাঠাইতে পারবেন, যারা মেসেজ পাঠাইতেছে আপনি তাদেরকে দেখতে পারবেন। নোটিফিকেশন, এটা ফেসবুকে আছে আপনারা এটা জানেন। এখানে মি বলে একটা অপশন আছে, এটা ডিরেক্ট আপনার প্রোফাইলে ঢুকাই দিবে, মি ক্লিক করলে আপনার প্রোফাইলে নিয়ে যাবে। এবং 4 নাম্বার এটা হচ্ছে সেলস নেভিগেটর, এইটা সবার প্রোফাইলে থাকবে না। সো লিঙ্কডইনের মধ্যেও একটা অপশন আছে যেটার মধ্যে হচ্ছে গিয়ে যেটা আমাদের লিঙ্কডইন ফ্রি এবং প্রিমিয়াম, মানে ফ্রি প্রিমিয়াম দুইটা হচ্ছে ডিফারেন্ট জিনিস। আপনি বেসিক্যালি ফ্রি দিয়া আসলে অনেক ভালো কাজ করা যায়, অনেক কিছু করা যায়। আপনার হচ্ছে কোনো একটা পারপাস, স্পেসিফিক পারপাস না থাকলে আপনার আসলে লিঙ্কডইন প্রিমিয়াম ইউজ করার দরকার নেই। আমি প্রিমিয়াম নিয়ে কথাবার্তা পরে বলবো। সো আপনি যদি লিঙ্কডইন প্রিমিয়াম ইউজ করেন তাহলে হচ্ছে সেলস নেভিগেটর বলে একটা অপশন থাকে, যেখানে আপনি একদম লেজার আপনার আসলে কোন টাইপ মানুষকে দরকার, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমরা মানে আপনার যদি কোন একটা স্পেসিফিক মানুষকে খুঁজে বের করা লাগে যে আমি আসলে এই জায়গার এই টাইপ মানুষগুলাকে আমি খুঁজে বের করতে চাই, তাহলে আসলে এটা পসিবল, ঠিক আছে। এটা আমরা দেখবো। এবার আসলে হচ্ছে এই হচ্ছে আমাদের লিঙ্কডইন জব সেগমেন্ট। যদি জবের মধ্যে ঢোকেন এখানে হচ্ছে গিয়ে যেটা ফার্স্টে দেখেন এখানে একটা কথা আছে যেখানে হচ্ছে আপনার লেখা, ঠিক আছে, যে জব পিক্স ফর ইউ, ঠিক আছে। এবং এখানে আরেকটা কথা লেখা আছে বেসড অন ইউর প্রোফাইল প্রিফারেন্স অ্যাক্টিভিটি লাইক অ্যাপ্লাই সার্চ, মানে হচ্ছে আপনি আপনার প্রোফাইলটা কিভাবে সাজাইছেন, ওখানে কি কি ইনফরমেশন দিচ্ছেন, সেইটা আপনি এখানে কোন টাইপ জবগুলো দেখছেন বা কি টাইপ জব খুঁজছেন, হ্যাঁ, এগুলোর উপর বেস করে লিঙ্কডইনই আপনাকে কি করতেছে কিছু জবে হচ্ছে রেকমেন্ড করতেছে যে জবগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এবং এখানে দেখেন এখানে একটা অপশন আছে হচ্ছে ইজি অ্যাপ্লাই, এবং আর গুলাতে ইজি অ্যাপ্লাই অপশনটা নাই। ইজি অ্যাপ্লাই মানে হচ্ছে এখানে আপনি কিছুই করার দরকার নেই, জাস্ট হচ্ছে লিঙ্কডইনে যাবেন, যাওয়ার পরে আপনার একটা সিভি আপলোড দিতে বলবে, সিভি আপলোড দিয়ে ডান করে দিলে আপনার ওই পোস্টে অ্যাপ্লাই ডান, ঠিক আছে। এটা হচ্ছে ইজি অ্যাপ্লাই, মানে খুবই 1 মিনিটও লাগে না ইজি অ্যাপ্লাই দিয়ে জবে অ্যাপ্লাই করতে। তার মানে কাজ হচ্ছে লিঙ্কডইন আপনার জন্য কিন্তু জব পাওয়াটা সহজ করে দেয়, ঠিক আছে। আপনার এখানে খুঁজতে হবে না, আপনার যদি প্রোফাইলটা সুন্দর করে গোছানো থাকে তাইলেই লিঙ্কডইন আপনার জন্য পারফেক্ট যে জবগুলো আছে সেগুলো সে রেকমেন্ড করবে, ঠিক আছে। এটা হচ্ছে পয়েন্ট ওয়ান, যেটা আমাদের জব সেগমেন্টের সব থেকে ভালো একটা অপশন। এবং এখানে দেখেন আপনি হচ্ছে প্রিফারেন্স ঠিক করে দিতে পারবেন যে আপনার আসলে কি টাইপ জব পছন্দ, আপনার কি আসলে রিমোট জব পছন্দ না লোকাল জব পছন্দ, আপনি কোন জায়গায় আসলে মানে হচ্ছে জব করতে চান, আপনি কোন টাইপের জব করতে চান এবং হচ্ছে কোন ইন্ডাস্ট্রি জব করতে চান, এগুলো আপনি প্রিফারেন্সে পাবেন। মাই জবস, আপনি কোন জবস এখানে সেভ করে রাখতে পারবেন যেগুলো পরে অ্যাপ্লাই করতে পারবেন। এবং আরেকটা হচ্ছে মাই ক্যারিয়ার ইনসাইট, এখানে গেলে আপনাকে কিছু রেকমেন্ডেশন দেখাবে যে আপনি আরো কি কি করলে জব পাওয়াটা সহজ হয়ে যাবে। এরপরে হচ্ছে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে
তার মানে আমরা মোটামুটি জব সেকশনটা বুঝে গেছি। এখন হচ্ছে গিয়ে যেটা আমাদের আসলে দুইটা ওয়ে আমাদের লাগবে। হ্যাঁ, তো আমি যদি আসলে কোনো একটা স্পেসিফিক গোল হাসিল করতে চাই, মানে আমি যদি জব পাইতে চাই, নেটওয়ার্কিং করতে চাই, সেল করতে চাই, এটার মূল কাজই হচ্ছে দুইটা। একটা হচ্ছে আপনাকে পটেনশিয়াল কাস্টমারের সামনে আপনার প্রোফাইলটা নিয়ে যেতে হবে, বা পটেনশিয়াল কারোর সামনে নিয়ে যেতে হবে। যেমন হচ্ছে ধরেন আমি জব পাইতে চাই, তার মানে আমাকে এইচআর, সিইও, ম্যানেজিং ডিরেক্টর, ওই সব মানুষের প্রোফাইলে আমাদের হচ্ছে আমাদের পোস্টগুলো নিয়ে যেতে হবে। ঠিক আছে। এবং হচ্ছে গিয়ে যেটা আরেকটা কাজ হচ্ছে আপনার প্রোফাইলটা এরকম ভাবে গুছাইতে হবে যেটা দেখে বোঝা যাবে যে আপনি প্রফেশনাল। তো এই যে এইটুকুকে আমরা বুঝলাম কিনা সবাই একটু চ্যাট বক্সে লিখবো। মানে আমি একটু দেখতে চাই আপনারা ঘুমায় গেছেন কিনা বা বোরিং লাগতেছে কিনা, একটু আমাকে জানাবেন প্লিজ। মানে এই টপিক গুলো একটু টপিক, তো এই জন্য আসলে একটু বোরিং লাগাটা একটু স্বাভাবিক আর কি। ঠিক আছে, বাট এরপর আমি চেষ্টা করতেছি যতটা কম বোরিং লাগানো যায়। তো তার মানে হচ্ছে বুঝেন ফান্ডামেন্টাল কি। আমি যদি শেয়ারিংটা স্টপ করে দিই, আমাদের ফান্ডামেন্টাল হচ্ছে দুইটা। নেটওয়ার্কিং করতে চান, দেখেন নেটওয়ার্কিং চাই বা চাকরি চাই, যাই চাই, মানে আমার কি মানুষকে আমার ফার্স্টে খুঁজে বের করতে হবে ওই মানুষ কারা। এটা হচ্ছে পয়েন্ট ওয়ান। ঠিক আছে, ওই মানুষগুলোর সামনে আমাদের যাইতে হবে। ঠিক আছে। তো ওই মানুষগুলোর সামনে যখন আমার একটা পোস্ট যাবে বা আমার কিছু একটা যাবে, তারা যেন বুঝে যে আমি এই জিনিসটা জানি বা পারি। ঠিক আছে। তো তার মানে হচ্ছে যে আমাদের দুইটা কাজ করতে হবে। এক হচ্ছে ওই মানুষগুলার সামনে যাওয়ার জন্য আমার কিছু একটা করতে হবে, এবং ওই মানুষগুলাকে বোঝানোর জন্য যে আমি যে ভাই, আমি একজন, মানে আমি আমি এই স্কিলে এক্সপার্ট, বা আমি এই ইন্ডাস্ট্রিতে ভালো কাজ করতেছি বা শিখতেছি, বা আমি এই জায়গাতে যাইতে চাই, এটা বোঝানোর জন্য আমাদের কি করতে হবে, কিছু একটা করতে হবে। ঠিক আছে। সো মানে হচ্ছে গিয়ে যেটা, যে আমরা দুইটা জিনিস হচ্ছে আমরা কি করব, মানে মেনটেন করব। এক হচ্ছে যে আমরা এরকম কিছু একটা করব। হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার অফ করে রাখছি। যে আমরা এরকম কিছু একটা করব যে এখানে হচ্ছে গিয়ে যেটা, যে আমি আমার যে পটেনশিয়াল মানুষ বা যাদের লাইফে আমি ভ্যালুয়েট করতে পারি। ঠিক আছে, লেটস সে আপনি যদি জব ক্যান্ডিডেট হন, তাহলে আপনার কাদের, মানে কাদের লিস্টে যেতে হবে বা কাদের সামনে যেতে হবে, যারা হায়ারিং এর সাথে কানেক্টেড, যারা বিভিন্ন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, যারা সিইও, যারা এমডি। ঠিক আছে। So, এক হচ্ছে আমাকে ওই মানুষগুলোর সামনে যেতে হবে, আমার মানে আমার প্রোফাইলটা বা আমার স্কিলটা নিয়ে যেতে হবে। এবং দুই হচ্ছে তারা যেন আমার প্রোফাইলে এসে ঢুকলে যেন বুঝে যে আমি আসলে এই জায়গাটা এক্সপার্ট। ঠিক আছে। তো তার মানে হচ্ছে এই কাজটা দুইটা ওয়েতে করা যায়। এক নাম্বার হচ্ছে যে আমার প্রোফাইলটা খুব সুন্দর করে গোছানো, যেন হচ্ছে মানুষজন আমার প্রোফাইলে আসলেই বুঝে। হ্যাঁ, মানে লিঙ্কডইন কে বলা হয় হচ্ছে ডিজিটাল সিভি। ঠিক আছে। এবং সেম থিং গোজ ফর গ্লোবাল এন্ড লোকাল মার্কেট। সো লিঙ্কডইন কে বলা হয় ডিজিটাল সিভি, কারণ সিভিতে আপনি মন করে অনেক তথ্য লিখতে পারেন, বাট লিঙ্কডইনে এই জিনিসগুলো সব ভিজুয়ালাইজ করতে হয়। ঠিক আছে, আমি একটু পরে দেখাবো, আমি আমার আমার লিঙ্কডইন প্রোফাইলে নিয়ে যাবো নইশো। সো আমাদের হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলটা শুরুতে কি করতে হবে, সুন্দর করে গোছাইতে হবে। ঠিক আছে। সো তার মানে আমাদের লিঙ্কডইন প্রোফাইলটা অপটিমাইজ করতে হবে। সো অপটিমাইজের জন্য এই হচ্ছে আমার প্রোফাইল। প্রোফাইলে আমাদের এক নাম্বার কি থাকে। ঠিক আছে, আমি যদি আমাদের একটু যদি আপনাদের ইসে নিয়ে যাই, লেটস সে এই হচ্ছে আমাদের লিঙ্কডইন। ঠিক আছে। সো লিঙ্কডইন এই হচ্ছে আমাদের হোম পেজ। এখানে গেলে তো হচ্ছে আমরা মানুষজন কি পোস্ট করতেছে না পোস্ট করতেছে এগুলো আমরা দেখতে পারবো। এবং হচ্ছে এখানে আমি রিয়েক্ট করতে পারবো, যেমন এখানে দেখেন ফেসবুকের মতো এখানেও কি আছে, রিয়েক্ট আছে। হ্যাঁ, এখানে হচ্ছে আমি চাইলে কি করতে পারবো, আমি লাইক দিতে পারবো, সেলিব্রেট করতে পারবো, সাপোর্ট করতে পারবো, লাভ হাহা দিতে পারবো। এখানে একটা ইমোজি নাই, বলেন কোন ইমোজিটা নাই যেটা ফেসবুকে আছে? একটা না দুইটা, মানে ফেসবুকে আছে বাট এখানে নাই। এরকম কোন ইমোজি গুলো আছে বলেন তো? মানে ফেসবুকে ওই ইমোজি গুলো আছে বাট লিঙ্কডইনে নাই। কি হতে পারে? হ্যাঁ, দুইটা জিনিস নাই, একটা হচ্ছে স্যাড আর একটা হচ্ছে অ্যাংরি। হ্যাঁ, তার মানে কি, যে আসলে মানে দুনিয়া ভাইসা যাক। ঠিক আছে, আমাদের এখানে কি করা যাবে না, আমার হচ্ছে গিয়ে যেটা এখানে স্যাড হওয়া যাবে না, কান্নাকাটির কিছু নেই, রাগ করার কিছু নেই, এখানে হাহা আছে। হ্যাঁ, নিয়ে আছে। সো তার মানে হচ্ছে এই যে লিঙ্কডইন প্রফেশনাল জায়গা। ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি ব্যাপার। এখানে আমি কি করতে পারি, আমি রিয়েক্ট করতে পারি, কমেন্ট করতে পারি। আমাদের ফেসবুকে যেটাকে আমরা বলি শেয়ার, এটাকে এখানে বলা হয় হচ্ছে রিপোস্ট। ঠিক আছে। এবং আপনি চাইলে ডিরেক্ট মানুষকে মেসেজও দিতে পারেন। এবং আমি যদি যাই, তাহলে হচ্ছে গিয়ে যেটা আমি এখানে যেতে পারি। ঠিক আছে, যাওয়ার পরে হচ্ছে
আমরা এখানে হচ্ছে আমাদের প্রোফাইলটা দেখবো, এই হচ্ছে আমাদের প্রোফাইল। ঠিক আছে, প্রোফাইলে ঢুকলে মানে এটা পুরো পাবলিক, এটা সবাই দেখতে পারে। এখানে যদি আপনি নিচের দিকে যান তাহলে হচ্ছে আপনি সবকিছু দেখতে পারবেন। ঠিক আছে, এই যে A to Z। তো এখানে এত 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 ইনফরমেশন থাকে যে আসলে মানুষজন, ঠিক আছে, সো মানুষজন হচ্ছে গিয়ে যে এটা, যে আমাদের প্রোফাইল দেখে আসলে সে বুঝে যাবে যে আপনি কি আসলে মানে তার কাজে লাগবেন কিনা। ঠিক আছে, মানে এখানে আলাদা করে আসলে আমাদের বলার কিছু নাই, বা আমাদের বলতে হবে না আর কি। ঠিক আছে, তো এখন আসেন যে এই প্রোফাইলটা আমরা কেমনে গুছাবো, চলেন এটা আমরা দেখি। তো আমাদের এক নাম্বার হচ্ছে হেডশট। ঠিক আছে, সো হেডশট হচ্ছে লিঙ্কডইনে আমাদের প্রোফাইল পিকচার যেটা। সো এইখানে হচ্ছে আমাদের প্রোফাইল পিকচারটা আমাদের যেটা করতে হবে, আমাদের একদম প্রফেশনাল হইতে হবে। সো প্রফেশনাল মানে এরকম না যে পাসপোর্ট সাইজের ছবি দেওয়া লাগবে। ঠিক আছে, এটা আপনার সেমি ফর্মাল হইলেও চলবে। ঠিক আছে, বাট হচ্ছে আপনার ফেসটা ক্লিয়ারলি ভিজিবল হইতে পারে, মানে হইতে হবে আর কি। তো এই হচ্ছে আমাদের ব্যাপার। তো এরকম অনেক ক্ষেত্রে আছে না যে মানে আপনারা হচ্ছে চাচ্ছেন যে আপনাদের একটা হয়তো সুন্দর ছবি আছে কিন্তু এটা ফর্মাল না। ঠিক আছে, হয়তো এরকম ক্যাজুয়াল, লেটস সে আমি যদি আমার ফেসবুকে চলে যাই, সো দিস ইজ মাই ফেসবুক। হ্যাঁ, সো ফেসবুকে লেটস আমি ফটোসে গেলাম। ফটোসে যে গিয়ে আমি হচ্ছে ধরেন আপনাদের জন্য একটা ছবি সিলেক্ট করি, পিকচার অ্যালবাম। আমি আপনাদের এখন একটা প্রফেশনাল প্রোফাইল পিকচার কেমনে বানাইতে হয় এটা দেখাইতেছি। সো লেটস সে এইখানে মনে করেন এটা নেই, সেভ ইমেজ। হ্যাঁ, তো আমি একটা ইমেজ সেভ করছি, মনে করেন এই যে দেখেন এই যে ছবিটা, এইটা কি মানে একটু হচ্ছে ক্যাজুয়াল না? ব্যাকগ্রাউন্ডে দেখছেন আমার গাছপালা চলে আসছে। তো আমি যেটা চাই, আমার এরকম একটা পছন্দের ছবি যেটাকে আমি ফর্মাল বানায় ফেলতে চাই, এটার জন্য আসলে আমরা কি করব? তো এটার জন্য আমরা ফার্স্টে যেটা করবো, আমরা এখানে যাব pfpmaker.com। ঠিক আছে, এই ওয়েবসাইটে যাব, এটা একটা এআই বেসড ওয়েবসাইট। আমি লিঙ্কটাও হচ্ছে আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিতেছি, pfpmaker.com। ঠিক আছে, যাবেন, এখানে দেখেন একটা অপশন আছে, সেটার নাম হচ্ছে ক্রিয়েট প্রোফাইল পিকচার। ক্লিক করেন, ক্লিক করার পরে আমাদের কি চলে আসছে, ছবিটা সিলেক্ট করতে বলতেছে, ছবিটা সিলেক্ট করছি। এখন হচ্ছে আমি কি করলাম, জাস্ট ওরা জেনারেট করতেছে। ঠিক আছে, এক ক্লিকের ব্যাপার কিন্তু। সো এটা জেনারেট করতেছে, এন এটা হয়তো মাঝে মধ্যে একটু টাইম নেয়, 1-2 মিনিট টাইম নেয়, সো একটু ওয়েট করবেন সবাই। একটু ওয়েট করার পর ওরা আমাকে যেটা করবে, ওরা হচ্ছে আমাদের একটা সুন্দর প্রোফাইল পিকচার দিবে। ঠিক আছে, যেটা আসলে আমরা সব জায়গায় ইউজ করতে পারবো, মানে একদম হচ্ছে প্রফেশনালি আমরা হচ্ছে গিয়ে এটা ইউজ করতে পারবো। সো এটা একটু টাইম নিতেছে, মাঝে মধ্যে টাইম নেয়। হ্যাঁ, যেহেতু ফ্রি জিনিস, তো একটু সার্ভার ইস্যু থাকে আর কি। তো আমি এটা আরেকবার করতেছি, pfpmaker.com গেলাম। ওকে, সো এটা হইতে থাক। হ্যাঁ, আমরা আগেই এটা আমরা একটু পর আবার ব্যাক করবো। তো তার মানে আমাদের প্রথম কাজ কি, আমাদের হচ্ছে প্রথম কাজ হচ্ছে আমাদের একটা প্রোফাইল পিকচার জেনারেট করা। ঠিক আছে, সো আমরা যেটা করবো, আমরা হচ্ছে পিএফ মেকারটা ইউজ করবো। এটা একটু টাইম নিবে, বাট হচ্ছে গিয়ে এটা যে আমাদের এরপরে আমাদের যে রেজাল্টটা দেখাবে, আমাদের মাল্টিপল ভেরিয়েশনের পিকচার দেখাবে, আর যেখান থেকে আমাদের পছন্দ মতো একটা পিকচার আমরা সিলেক্ট করে ওটা ইউজ করবো। এরপর হচ্ছে আমাদের কাভার ফটো। তো আমাদের ফেসবুকের কাভারে আমরা যা খুশি তাই দিয়ে রাখতে পারি, বাট লিঙ্কডইনে আমরা আসলে যা খুশি তাই দিব না। ঠিক আছে, লেটস আপনি যদি একটা লিঙ্কডইন প্রোফাইলে যান, তাহলে দেখেন একদম শুরুতে কি দেখে, শুরুতে তিনটা জিনিস দেখা যায়। এক হচ্ছে নাম, মানে আপনার প্রোফাইল পিকচার, কাভার ফটো, এবং হচ্ছে আপনার এখানে একটা বায়ো, যেটাকে আমরা বায়ো বলি না, আমরা এটাকে হেডলাইন বলি। হেডলাইন, একটা মানুষ এই তিনটা জিনিস দেখে আসলে সে ডিসিশন নেয় সে কি আপনার প্রোফাইলটা নিচের দিকে যাবে কি যাবে না। ঠিক আছে, সো এই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের প্রোফাইল পিকচার স্মুথ রাখলাম। ঠিক আছে, যেন হচ্ছে মানুষজন আমার ফেসটা ক্লিয়ারলি বুঝে। সেকেন্ড হচ্ছে আমরা কাভার ফটো বানাবো, কাভার ফটোতে আপনাকে বোঝা যাবে এরকম কিছু প্যারামিটার ইউজ করবেন, যেগুলো দেখে ইজিলি আপনাকে রিকগনাইজ করা যায় বা বোঝা যায় যে আপনি আসলে কি কাজ করেন, বা আপনি আসলে কোন দিকে যেতে চান, বা আপনার গোল কি। ঠিক আছে,
এরপরে 3 নাম্বার পয়েন্ট হচ্ছে আমাদের বায়ো, যেটা বা আমরা হচ্ছে লিঙ্কডইনে, ফেসবুকে বলি বায়ো, লিঙ্কডইনে এটা হয়ে যাবে হচ্ছে হেডলাইন। সো আমরা যেটা করব, আমরা আমাদেরকে বোঝা যায় বা আমাদের সম্বন্ধে জানা যায় এই জিনিসটা খুব শর্টে লিখে ফেলবো। ঠিক আছে। সো এবং লিঙ্কডইনের একটা ভালো ব্যাপার হচ্ছে আপনি যত জায়গায় কমেন্ট করবেন, মেসেজ দিবেন, যা কিছু করবেন, যত জায়গায় আপনার নাম যাবে তত জায়গায় হচ্ছে আপনার নামের নিচে আপনার হচ্ছে এই বায়োটাও যাবে। ঠিক আছে, এই বায়োটাও থাকবে। সো দ্যাটস এটা খুব খুব খুবই গুরুত্বপূর্ণ যে আপনি হচ্ছে এই হেডলাইন খুব সিরিয়াসলি লিখবেন। ঠিক আছে। এবং এরপর হচ্ছে গিয়ে যেটা যে আপনি কোথায় কাজ করতে, এরপর হচ্ছে আমাদের পোর্টফোলিও। মানে আপনার যদি কোনো একটা পেজ থাকে, ধরেন আপনার একটা ফেসবুক পেজ আছে যেখানে আপনি আপনার আপডেট গুলো শেয়ার করে রাখছেন, কোনো একটা ওয়েবসাইট আছে, ঠিক আছে, বা কোনো একটা ল্যান্ডিং পেজ আছে, হ্যাঁ। সো আমি হচ্ছে সেশনের লাস্ট একটা ছোট্ট গিফট রাখবো আপনাদের জন্য। তখন আসলে আমি বলে দিব নি যে কিভাবে একটা ল্যান্ডিং পেজ বানাইতে হয়। এবং আমাদের হচ্ছে এই জায়গাটা একটা জিনিস খেয়াল করেন, আমি আমার ফলোয়ার্স এর জায়গাটা রিমুভ করে দিছি। এবং কানেকশন, মানে এখানে ব্যাপারটা এরকম, আপনার যদি 500 বা 501টা যদি কানেকশন হয়ে যায় তাহলে হয়ে যাবে 500+ কানেকশন। তো তার মানে যার লিস্টে 501 জন আছে তারটাও দেখাবে 501 জন, যার লিস্টে 5000 আছে তারটাও দেখাবে 500+ কানেকশন। এইটা আমাদের সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। সবাই যেটা করবো, খুব দ্রুত আমাদের 500+ কানেকশন বিল্ড করে ফেলবো। তাহলে যেটা হবে, প্রোফাইলটা একটু ভারী ভারী লাগবে। ঠিক আছে। সো এটা একটু অথেন্টিসিটি বোঝাবে আর কি। এরপর আমরা একটু আগাই। সো আমাদের লিঙ্কডইন প্রোফাইলে এর পরের পার্টটা হচ্ছে আমাদের অ্যাবাউট সেকশন। সো অ্যাবাউট সেকশনে আমি যেটা করব, আমি হচ্ছে আমার সম্বন্ধে সব ডিটেলস এখানে লিখে রাখবো। আমার আসলে মানে আমি কোন সেগমেন্টে কাজ করতে চাই, আমার টার্গেট অডিয়েন্স কি, ঠিক আছে, বা আমি কোথায় জব করতে চাই, বা আমি কি কি জানি পারি, এবং লাস্টে হচ্ছে আমার কিভাবে রিচ করবে। এবং দেখেন, এই অ্যাবাউট সেকশনে লিঙ্কডইন আমাদের একটা অপশন দেয় যেখানে হচ্ছে আপনার টপ 5টা স্কিল আপনি দেখাবেন। সো এই যে 5টা স্কিল আপনি দেখাচ্ছেন, এইখানে যে স্কিল গুলো দেখাবেন সেগুলোর উপর বেস করে কিন্তু আপনার জব রেকমেন্ডেশন আসবে আর কি। ঠিক আছে, বা এখানে যে জব সেকশন, আপনি কোন টাইপ জবে অ্যাপ্লাই করবেন সেই জিনিসটা কিন্তু আপনার এই 5টা স্কিলের উপর বেস করেই চলে আসবে। ঠিক আছে। এবং এরপর আপনি যদি যান, এরপরে সেকশনটা হচ্ছে আমাদের আমাদের হচ্ছে কানেকশন কিভাবে বাড়াবো, আমি আসতেছি, লাস্টে বলবো এগুলো। So, এরপর হচ্ছে আমাদের ফিচার সেকশন। আপনার যদি কোনো কেস স্টাডি থাকে, কোনো একটা জায়গায় প্রাইস পাইছেন, কোনো একটা ভালো কন্টেন্ট লিখছেন, কিছু একটা ভালো কিছু হয়েছে, অ্যাচিভমেন্ট, হ্যাঁ, সেগুলো আপনি কি করলেন, ফিচার সেকশনে আপনি লিখে রাখবেন। এরপর আমরা একটু আগাই, সেখানে হচ্ছে আমাদের এডুকেশন সেকশন। সো আপনি কোথায় পড়াশোনা করতেছেন, কি পড়তেছেন না পড়তেছেন সেগুলো একটু ডিটেলসে লিখবেন, এবং এটার সাথে কোনো যদি অ্যাটাচমেন্ট অ্যাড করা যায় আপনি হচ্ছে সেগুলো হচ্ছে একটু অ্যাড করবেন। এরপর হচ্ছে সার্টিফিকেশন। আপনারা হচ্ছে অনেকে অনেক কোর্স করেন, এনিফেন এই যে সেশন করতেছেন, তো এগুলোর যদি কোনো সার্টিফিকেশন থাকে, ঠিক আছে, বা এখানে যদি দেওয়া হয়, বা অনেক কোর্স আমরা অনলাইনে করি না, যে কোর্সগুলো আমরা করতেছি সেগুলো আমরা কি করবো, সেগুলো হচ্ছে আমরা সার্টিফিকেশন গুলা আমরা লিঙ্কডইনে রাখতে পারবো। সো দ্যাট মানুষজন কিন্তু দেখবে যে আপনি আসলে কতগুলা কোর্স করছেন, বা আপনি আসলে কোন টপিক গুলাতে কোর্স করছেন। ভলান্টিয়ার অ্যাক্টিভিটি, যারা ক্লাবিং করেন, এখানে হচ্ছে গিয়ে যেটা যে আপনি আপনি কোন ক্লাবে কাজ করতেছেন, কি কি কাজ করছেন, এগুলো খুব সুন্দরভাবে লিখে রাখতে পারবেন। এবং এরপরের অপশনটা হচ্ছে আমাদের স্কিল সেকশন। সবাই একটু আমাকে 1 মিনিট সময় দিবেন, আমি একটু চার্জে লাগাবো ল্যাপটপটা। 1 মিনিট। সো ওকে। সো আমাদের হচ্ছে এরপরের অপশনটা হচ্ছে আমাদের স্কিল সেকশন। সেখানে আপনি কোন কোন স্কিল জানেন বা পারেন সেগুলোর হচ্ছে আমাদের একটা সামারি এখানে থাকবে। ঠিক আছে, মানে হচ্ছে আপনি স্কিলগুলো অ্যাড করে রাখতে পারবেন। এবং এই স্কিলগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এগুলোই হচ্ছে আপনার প্রোফাইলটাকে একটা ভালো জায়গায় নিয়ে যাবে। এরপরের সেকশনটা হচ্ছে আমাদের রেকমেন্ডেশন সেকশন। আমরা যেমন ফেসবুকে রিভিউ সেকশন থাকে বিভিন্ন পেজে, ঠিক সেম ভাবে আপনার প্রোফাইলেও এরকম রেকমেন্ডেশন সেকশন আছে, যেখানে আপনি যাদের সাথে কাজ করতেছেন, হ্যাঁ, যে ভার্সিটিতে পড়তেছেন, ঠিক আছে, আপনার যারা কলিগ হবে পরবর্তীতে তারা আপনার সম্বন্ধে কি বলতেছে এই জিনিসগুলো হচ্ছে আপনি এখানে তারা হচ্ছে লিখবে। এবং এটা কিন্তু একদম পাবলিকলি ভিজিবল। ঠিক আছে, মানুষজন যখন একটা থার্ড পার্টি কেউ ঢুকবে তখন কিন্তু সে যদি দেখে যে একটা প্রোফাইলে 10টা রিভিউ আছে বা 15টা রিভিউ আছে, তখন কিন্তু একটা গুড ইমপ্রেশন ক্রিয়েট হয়। ঠিক আছে। এরপর হচ্ছে পাবলিকেশন। আপনার যদি কোনো পাবলিকেশন থাকে, কোনো একটা পোর্টালে লেখা থাকে, তাহলে কিন্তু আপনি এই জিনিসটা অ্যাড করতে পারবেন। হ্যাঁ। তো এখন আসেন আমরা যদি আর একটু আগাই। হ্যাঁ। সো লেটস সে এই যে এই জিনিসগুলো যে আমরা বললাম, এটা হচ্ছে না, মেবি ওদের হচ্ছে একটু সার্ভার ইস্যু হচ্ছে। ঠিক আছে, আপনারা একটু নিজেরা ট্রাই করে দেখেন। হ্যাঁ, মাঝে মাঝে এটা হয় যে একটু সার্ভার ইস্যুর কারণে না এটা পাওয়া যায় না।
ঠিক আছে, আপনারা একটু পিএফপি মেকারে ট্রাই করে দেখেন, আই থিঙ্ক আপনারা পেয়ে যাবেন। So, আমি যদি এখানে যাই, তার মানে আমরা কি করলাম, আমরা হচ্ছে একটা প্রোফাইল পিকচার নিলাম, এরপর হচ্ছে আমরা একটা কাভার দিচ্ছি, যে কাভারে আমার সম্বন্ধে একটা আইডিয়া পাবে। আমরা হচ্ছে একটা হেডলাইন দিছি, হ্যাঁ। এরপর হচ্ছে আমরা এখানে একটা ল্যান্ডিং পেজ দিছি, যেখানে ক্লিক করলে কোনো একটা জায়গায় নিয়ে যাবে। এবং হচ্ছে আমার অ্যাবাউট সেকশনে গিয়ে সে হচ্ছে আমার সব ডিটেলস এখানে পড়তে পারবে। ঠিক আছে, আমি কি সার্ভিস দেই না দেই, আমি কি কোথায় কোথায় কাজ করছি। এরপর হচ্ছে কি করলো, সে হচ্ছে আমার কিভাবে রিচ করতে পারবে, সেখানে এগুলো লেখা আছে, ইমেল, ফোন নাম্বার, ফেসবুক, আমার কোন কোন স্কিল গুলোতে আমি খুব ভালো করতেছি সেগুলো এখানে লেখা আছে। আমি এখানে একটা ফিচার সেকশন লিখে দিছি, আপনার চাইলে এখানে মাল্টিপল রাখতে পারবেন, 3টা 4টা 5টা রাখা যায়। অ্যাক্টিভিটি, কোথায় কি করতেছেন সেই জিনিসগুলো হচ্ছে এখানে থাকে। ঠিক আছে, আপনার পোস্ট গুলো সব এখানে দেখা যাবে। এরপর হচ্ছে এক্সপিরিয়েন্স সেকশন, এইখানে হচ্ছে গিয়ে যেটা আপনারা চাইলে ডিটেলস দেখতে পারবেন। যেমন আমি যদি এখানে একটা জিনিস দেখাই, আমি কোথায় কাজ করছি, হ্যাঁ, কোন ডেজিগনেশনে ছিলাম, কবে থেকে কবে কাজ করছি, দেন এখানে কি কি কাজ করছি, এখানে ডিটেলসে লেখা আছে। এবং এখানে কিছু অ্যাটাচমেন্ট অ্যাড করে দেওয়া, সো দ্যাট মানুষ দেখেন, আপনি যদি একটা সিভি লেখেন, সিভিতে কিন্তু ছবি দিতে পারবেন না, বা এত ডিটেলস দেখতে পারবেন না, বা এত ডিটেলস ইনফরমেশন নাই। কিন্তু এখানে কিন্তু সব ডিটেলস লেখা যায়, এবং প্রমাণ হিসাবে আপনি কিন্তু ছবি অ্যাড করতে পারেন। হ্যাঁ, এই যে পড়াশোনা করছেন, পড়াশোনায় এখানে হচ্ছে আপনি কি কি পড়ছেন না পড়ছেন এখানে হচ্ছে সব লিখে দিবেন, আপনার অবজারভেশন লিখবেন। ঠিক আছে, তো আমি যেটা করছি, আমি একটু আলাদাভাবে করছি, যেন এই জিনিসগুলা থেকেও কেউ যদি আমার প্রোফাইল আসে, সেই জন্য এখান থেকে কিছু না কিছু শিখে। এবং আমি যখন আসলে ক্লাবিং করছি, তখন হচ্ছে ওই রিলেটেড ছবি টবি আমি এখানে রেখে দিচ্ছি। ঠিক আছে, যেন আমার আসলে এগুলা একটা অথেন্টিসিটি দেয়, বা একটা ট্রাস্ট দেয়। মানে দিন শেষে দেখেন, যা কিছু করতেছি সবকিছু কেন করতেছি, যেন মানুষজন আমাকে ট্রাস্ট করে, যে হ্যাঁ আমি সত্যি বলতেছি। ঠিক আছে, সো এরপর হচ্ছে লাইসেন্স, আমি হচ্ছে কোথায় কোথায় কোর্স করছি, ভলেন্টিয়ার অ্যাক্টিভিটি, স্কিল, আমার কি কি স্কিল আছে, এবং হচ্ছে মানুষজন হচ্ছে আমার সম্বন্ধে কি বলতেছে। ঠিক আছে, পাবলিকেশন, ল্যাঙ্গুয়েজ, কোন কোন ল্যাঙ্গুয়েজ আপনি পারেন। তার মানে দেখেন, এই যে হোল থিং, হ্যাঁ, এই যে আপনার পুরো প্রোফাইল, এটা কিন্তু পাবলিকলি ভিজিবল, যে কেউ আপনার প্রোফাইলে ঢুকে আপনার সব ইনফরমেশন পড়তে পারে। তো কেউ যদি, একটা মানুষ আপনার যদি সব পড়ে ফেলে, মানে আপনি কে, আপনি কি নিয়ে কাজ করেন, আপনার ইন্টারেস্ট জোন কি, ঠিক আছে, দেন হচ্ছে আপনি কি কি করেন, আপনার কিভাবে খুঁজে পাবে, হ্যাঁ, আপনার অ্যাক্টিভিটি কি, দেন হচ্ছে আপনার কোথায় কোথায় কাজ করছেন, হ্যাঁ, আপনার অ্যাচিভমেন্ট কি, আপনি কোথায় পড়াশোনা করছেন, কি পড়ছেন, কি কি পারেন, হ্যাঁ, ভলেন্টিয়ারি কি করছেন, আপনার কি কি স্কিল আছে, মানুষ আপনার সম্বন্ধে কি বলতেছে, ঠিক আছে, কোনো অন্য কোনো জায়গায় লেখা টেখা আছে কিনা, এই সব কিছু যদি মানুষ আপনার প্রোফাইল দেখে বুঝে যায়, তাহলে তার জন্য কি জাজ করা সহজ হবে না কঠিন হবে? একটু সবাই চ্যাট বক্সে লিখবো, জাজ করাটা কি সহজ হবে না কঠিন হবে? সো ডেফিনেটলি ইজি হবে। ঠিক আছে, সো একটা মানুষ, আপনার প্রোফাইলটা যদি গোছানো থাকে, তাহলে হচ্ছে মানুষ আপনার প্রোফাইল দেখে বুঝে যাবে যে আপনার সাথে কাজ করবে কি করবে না, আপনাকে হেল্প করবে কি করবে না, আপনার মেসেজে রিপ্লাই দিবে কি দিবে না। ঠিক আছে, বা হচ্ছে গিয়ে যেটা আপনার কানেকশনটা অ্যাকসেপ্ট করবে কি করবে না। তো যেহেতু লিঙ্কডইন আমাদের হচ্ছে একটা বিজনেস প্ল্যাটফর্ম, সো বাংলাদেশ সহ গ্লোবালি যত কোম্পানির মাথা আছে, যত ম্যানেজমেন্ট আছে, সবাইকে আপনি এখানে পাবেন। ফেসবুকে হয়তো সবাই নিজের ডেজিগনেশন অ্যাড করে না, ঠিক আছে, বা সব হয়তো অনেকে প্রোফাইল লক করে রাখে, কিন্তু এখানে কিন্তু ব্যাপারটা এরকম না। এখানে হচ্ছে একদম ডিরেক্টলি আপনি শুধুমাত্র আপনি সবাইকে খুঁজে পাবেন যাদেরকে আপনি খুঁজতেছেন। তো তার মানে আমাদের প্রথম স্টেপটা হচ্ছে আমাদের প্রোফাইলটা সুন্দর করে গোছানো, আপনার যত ইনফরমেশন আছে সবগুলো ইনফরমেশন সুন্দর করে প্লেস করা, এবং কোথায় কি থাকবে না থাকবে এই জিনিসগুলো আমি অলরেডি বলে দিচ্ছি। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে আপনি যে এক্সপার্ট, এইটা নিয়ে আসলে মানুষকে বোঝানো বা মানুষের সামনে যাওয়া। সো আপনি কি করলেন, একটা মানুষকে পাঠাইলেন, অ্যাড পাঠাইলেন, সে দেখলো যে আপনি পটেনশিয়াল ওয়ান, সে আপনার কানেকশন অ্যাকসেপ্ট করলো, সে আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলো, বাট তাকে তখন বুঝাইতে হবে, মানে তার চোখের সামনে বারবার যাইতে হবে। সো বারবার যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, আমাদের কন্টেন্ট পাবলিশ করতে হবে। সো আপনি আসলে যা কিছু করতেছেন, আপনি একটা টপিকে এক্সপার্ট, ওই জিনিসটা আপনার কন্টেন্ট দিয়ে বুঝাইতে হবে। ঠিক আছে, এটা আপনার রিটেন কন্টেন্ট হইতে পারে, এটা আপনার ভিডিও কন্টেন্ট হইতে পারে, এটা হচ্ছে আপনার জাস্ট লেখা রিটেন কন্টেন্টও হইতে পারে। ঠিক আছে, জাস্ট আপনি যদি প্রতিদিন একটা করে কন্টেন্ট পাবলিশ করেন, তাহলে দেখবেন যে প্রতিনিয়ত আপনার কন্টেন্টে মানুষ এঙ্গেজ করতেছে। এবং লিঙ্কডইনের অ্যালগোরিদম কিন্তু অনেক ভালো, ঠিক আছে, ফেসবুকের মতো ফালতু না। তো আপনি যদি মানে প্রতিনিয়ত ভ্যালুয়েবল লেখা লেখেন, মানুষ হচ্ছে আপনার কন্টেন্টে এঙ্গেজ করবে। এবং মানুষ যদি এঙ্গেজ করে, ঠিক আছে, তাহলে কি করবে, তার লিস্টের মানুষও দেখবে। যেমন এখানে দেখেন একটা জিনিস, ঠিক আছে, আমি আপনাদের একটু দেখাই, মানুষের প্রোফাইল দেখতেছি। ঠিক আছে, এই যে দেখেন,
আমাদের যত জায়গায় নাম দেখা যাচ্ছে নামের নিচে বায়োটাও দেখা যাচ্ছে, ঠিক আছে, মানে হেডলাইনটাও দেখা যাচ্ছে। সো তার মানে হচ্ছে গিয়ে এটা যে আমরা যদি একটু সুন্দরভাবে হেডলাইন সাজাই তাহলে কিন্তু আমাদের জন্য একটা হিউজ পসিবিলিটি আছে, ঠিক আছে, আর যে হচ্ছে গিয়ে এটা মানুষ আমাকে খুঁজে পাবে। সো তার মানে আমরা দুইটা জিনিস বুঝলাম, একটা হচ্ছে কি যে আমার হচ্ছে প্রোফাইলটা সুন্দর করে সাজাইতে হবে, মানে আমার প্রোফাইলে সুন্দর করে ইনফরমেশন ফিল আপ করতে হবে। এবং সেকেন্ড যেটা হচ্ছে সেকেন্ড হচ্ছে গিয়ে যেটা যে আমার প্রোফাইলে হচ্ছে গিয়ে যে প্রতিনিয়ত ভ্যালুয়েবল কন্টেন্ট পাবলিশ করতে হবে যেন মানুষ হচ্ছে আমাকে খুঁজে পায়। সো এই দুইটা কাজ যখন আপনি কন্টিনিউয়াসলি করতে থাকবেন তখন দেখবেন আপনার জন্য জব পাওয়া, আপনার জন্য নেটওয়ার্কিং করা, আপনার জন্য সেল ক্লোজ করা, এগুলো আসলে অনেক বেশি ইজি হয়ে গেছে, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের মোটামুটি সামারি। আর এগুলার বাইরে আরেকটা জিনিস আমি দেখাইতে চাইছিলাম, সেটা চলেন আপনাদের একটু দেখাই। তো আমরা সবাই কি চিন্তা করি আমাদের একটা ওয়েবসাইট থাকবে, তাই না? চিন্তা করি না যে আমাদের হচ্ছে একটা যদি থাকতো কেমন হইতো? আমাদের যদি একটা এরকম একটা একটা ওয়েবসাইট থাকতো ছোট, যেখানে আমাদের ইনফরমেশন থাকে, কেমন হবে? ভালো না খারাপ? সো এই যে দেখেন, এই যে এটা সবাই তো স্ক্রিন দেখতেছেন, সেখানে হচ্ছে আমার হচ্ছে একটা কি আছে, একটা ল্যান্ডিং পেজ, এটা হ্যাঁ, মানে জাস্ট আমার সম্বন্ধে একটা ওভারভিউ পাবে, ঠিক আছে। আমার একটা ছবি আছে, লেখা আছে, প্রফেশনাল এক্সপিরিয়েন্স আছে, কোর সার্ভিস মানে আমি কি কি সার্ভিস দেই, আমি কি কি ল্যাঙ্গুয়েজ আমি জানি, সার্টিফিকেশন কি আছে, ক্যারিয়ার হাইলাইট কি আছে, হ্যাঁ, সবকিছু এই যে আমার হচ্ছে ইনফরমেশন যেগুলো আছে। তো এই যে এটা, হ্যাঁ, এই ওয়েবসাইটটা মানে আপনাদের কি এরকম কোন ওয়েবসাইট বানানোর ইচ্ছা আছে কিনা? জাস্ট ইয়েস অর নো বলবেন। ফ্রি, কমপ্লিটলি ফ্রি, বানানোর ইচ্ছা আছে কিনা? হ্যাঁ। সো এই যে পুরো জিনিসটা আমি বলি, এই যে যে ওয়েবসাইটটা দেখতেছেন না, এই পুরো জিনিসটা বানাইতে সময় লাগছে মাত্র 2 মিনিট। সিরিয়াসলি, মানে এই পুরো জিনিসটা বানাইতে সময় লাগছে মাত্র 2 মিনিট। এই 2 মিনিট কেমনে লাগছে জানেন? এবং এটা কোত্থেকে আসছে? জাস্ট আপনার যদি লিঙ্কডইন প্রোফাইলটা গোছানো থাকে, বুঝেন, প্রথম প্রথম শর্ত যে আমার লিঙ্কডইন প্রোফাইল গোছানো থাকতে হবে। যদি লিঙ্কডইন প্রোফাইল গোছানো থাকে, একটা গোছানো প্রোফাইল থেকে এরকম একটা সিঙ্গেল ওয়েবসাইট বানাইতে সময় লাগে মাত্র 2 মিনিট। দিস ইজ দ্য হ্যাক্স। এবং এই পুরো ওয়েবসাইটটা এআই দিয়ে বানানো, ঠিক আছে, এবং এটা ব্যাকএন্ডে শুধুমাত্র আমাদের লিঙ্কডইন প্রোফাইলটা আছে, আর কিছু নাই। মানে এখানে দেখেন যত ইনফরমেশন আপনি দেখবেন সবগুলো হচ্ছে লিঙ্কডইন থেকে নেওয়া, ইচ এন্ড এভরিথিং। এখানে আমি কোনো কিছু হাত দিইনি, একটা সিঙ্গেল হাতও দিইনি। আপনি চাইলে হাত দিতে পারবেন, বাট আমার হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলটা যদি গোছানো থাকে, এই গোছানো প্রোফাইল থেকে আমি হচ্ছে একটা এরকম ল্যান্ডিং পেজ বানায় ফেলতে পারবো জাস্ট 2 মিনিটে। এবং এই যে ল্যান্ডিং পেজের যে লিঙ্ক, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে গিয়ে যেটা যে আমরা পার্সোনালি আমাদের সিভি থেকে শুরু করে সব জায়গায় হচ্ছে আমি দিতে পারবো। তো এখন বলেন কে কি এরকম ওয়েবসাইট বানাইতে চান? ইয়েস অর নো, একদম ফ্রি অফ কস্ট। আহ ওকে ওকে। সো মোটামুটি হচ্ছে গিয়ে যেটা যে আমি বুঝে গেছি যে আপনারা হচ্ছে অনেকে এটা বানাইতে চান, ঠিক আছে। সো এখন হচ্ছে গিয়ে যেটা যে আমি যেটা করছি, আহ, মানে এই পুরো জিনিসটা আমি আজকে বানাইছি, আচ্ছা, ঠিক আছে। কানেক্টেড থাকবেন যদি হচ্ছে কখনো কোনো দরকার হয়, প্লিজ ফিল ফ্রি টু নক মি। আর এই যে এত কিছু দিলাম, শর্ত একটাই, যদি কখনো গাজীপুর যাই আপনাদের ভার্সিটিতে চা খাওয়াইতে হবে। এ হচ্ছে ব্যাপার। সো দ্যাটস অল ফ্রম মাই সাইড। এখন হচ্ছে গিয়ে যেটা আমরা ছোট্ট 5 মিনিটের একটা কোশ্চেন অ্যান্সার সেশন নিব, এন্ড এরপর আপনাদের ছুটি। আচ্ছা, এর মধ্যে একটা প্রশ্ন আমি একটু আগে পাইছিলাম, যে হচ্ছে এক আপু প্রশ্ন করছে, আম, যে কিভাবে লিঙ্কডইনে আমরা হচ্ছে ফলোয়ার গ্রো করব। তো এটার মধ্যে ওই রিজন একটাই, মানে আপনার যখন প্রোফাইলটা 100% গোছানো থাকবে
তখন আসলে গিয়ে যেটা দেখবেন আপনি হচ্ছে অন্যদের থেকে 2x হচ্ছে গিয়ে যেটা ভিজিবিলিটি পাবেন। পয়েন্ট 1। পয়েন্ট 2 হচ্ছে প্রতিদিন একটা করে পোস্ট, ঠিক আছে, এটা হচ্ছে পয়েন্ট 2। পয়েন্ট 3 হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিতে যাদেরকে দরকার এরকম হচ্ছে প্রতিদিন মানে এরকম 10 থেকে 15 জনকে অ্যাড পাঠাবেন। ডান। এভাবে টানা 30 দিন, তাইলে হয়ে যাবে। ঠিক আছে, আর কিছু লাগবে না। এই হচ্ছে ব্যাপার। আর এর বাইরে আর কি, আচ্ছা, আরেকটা ব্যাপার বলতে ভুলে গেছি। তো আপনারা হচ্ছে গিয়ে এটা যদি হচ্ছে চান যে হচ্ছে আমার কিন্তু হচ্ছে লিঙ্কডইনে ক্যারিয়ার বইটাও আছে। হ্যাঁ, ওইটাও চাইলে হচ্ছে গিয়ে এটা রকমারি থেকে কালেক্ট করতে পারেন যদি চান। ঠিক আছে, বাট আই থিঙ্ক আপনারা হচ্ছে গিয়ে এনাফ ইনফরমেশন পেয়ে যাবেন লিঙ্কডইন প্রোফাইলটা গোছানোর জন্য, এবং কোথাও যদি কোনো হেল্প লাগে আমাকে নক করবেন, আমি চেষ্টা করব। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে, আমরা 2টা প্রশ্ন নিব। নাই কারো কোনো প্রশ্ন নাই? সো হ্যাঁ, রশিদ ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আম, আমার একটা প্রশ্ন হচ্ছে, লিঙ্কডইন প্রোফাইলে ধরেন আমার আমার কোনো বিজনেস পেজ আছে হ্যাঁ, বা আমার আমার কোনো একটা পেজ আছে, এইটা আমি কোথায় অ্যাড করলে এটা আমার জন্য মানে বেটার, বা আমি যে একটা মানে এই ধরেন আমার একটা বিজনেস পেজ আছে, তো আমি যে সেক্টরে কাজ করতেছি বা আমার এই ধরনের যে একটা এক্সপিরিয়েন্স আছে, তো এটা কোথায় অ্যাড করলে সেটা ভ্যালু অ্যাড করবে বা আমার জন্য ইজি হবে, জিনিসটা একটু জানতে এক্সপিরিয়েন্স চাচ্ছিলাম। সেকশনে। ঠিক আছে, যেহেতু আপনার এটা আচ্ছা। কাজ, সো এক্সপিরিয়েন্স সেকশনে অ্যাড করে দিবেন। ডান। আর হচ্ছে আরেকজন প্রশ্ন করছে, ইজ ইট পসিবল টু ইনক্লুড মাল্টিপল আনরিলেটেড জবস? পসিবল, ঠিক আছে, বাট দেখেন দিন শেষে মানে আপনি দেখেন সবকিছুই ডিপেন্ড করতেছে আপনার গোল কি। ঠিক আছে, সো আমার কাজ হচ্ছে একটা মানুষ যেন আমার প্রোফাইলে ঢুকলে আমার কথা কাজ দেখে যেন মানুষ ইজিলি বুঝে যায় যে আমি আসলে কোন সেক্টরে বিলং করি, আমি আসলে কি চাই, আমি কোন জায়গায় পৌঁছাইতে চাই। দ্যাটস ইট। মানে আমাকে বুঝাইতে হবে যে আপনার সাথে আমার যায় কিনা, বা আপনার সাথে আমার যাবে কিনা, বা আপনার সাথে আমার কাজ আছে কিনা। যখন এই জিনিসটা যত সুন্দরভাবে বুঝান, সো আপনি যদি আসলে মাল্টিপল কোশ্চেন হচ্ছে মানে আপনি যদি হচ্ছে গিয়ে মাল্টিপল জায়গায় এঙ্গেজ করেন, ভালো। ঠিক আছে, বাট দিন শেষে আপনি যতগুলো জায়গায় কাজ করতেছেন মানুষকে এটা বুঝাই দাও। তো মানুষ যদি ইজিলি বুঝে তাহলে ফাইন, আর যদি না বুঝাইতে পারেন তাহলে আসলে অ্যাড করার দরকার নেই। ওকে। সো পেজ ইনবক্স থেকে হচ্ছে একটা প্রশ্ন আসছে, ইজ ইট নেসেসারি টু ভেরিফাই লিঙ্কডইন আইডি? সো লিঙ্কডইন আইডি ভেরিফাই করে নেওয়া উচিত। উচিত কেন উচিত? কারণ হচ্ছে গিয়ে এটা যেন আপনার আইডি হ্যাকস অথবা হচ্ছে মানে ইরিলিভেন্ট যেন কোনো ঝামেলায় আপনি না জড়ান। আর যেহেতু আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে আসলে ফ্রিতে লিঙ্কডইন আইডি ভেরিফাই করতে পারেন। সো আসলে যাদের পাসপোর্ট আছে ডেফিনেটলি করে নেওয়া উচিত। ঠিক আছে, কারণ টুডে টুমোরো একটা টাইমে আসলে সবাই যেটা চায়, সব প্ল্যাটফর্মে যেটা চায়, যেন এই প্ল্যাটফর্মে স্প্যামিং না হোক। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর আরেকটা প্রশ্ন আসছে যে সাদি আফরিন, ইজ ইট নেসেসারি টু সেন্ড এ টেক্সট ইমিডিয়েটলি? দেখেন ডেফিনেটলি আসলে টেক্সট মানে ধরেন কেউ একজন আপনার হচ্ছে গিয়ে যেটা কানেকশন রিকোয়েস্ট পাঠাইছেন, হ্যাঁ, মানে আপনি যদি ফ্রি অ্যাকাউন্ট ইউজ করেন, মানে ফ্রি আসলে ম্যাক্সিমাম, সো ওই জায়গাটা কিন্তু আপনার একটা লিমিট থাকবে যে আপনি কতজনকে হচ্ছে কানেকশন রিকোয়েস্ট পাঠাইতে পারবেন। সো আমি যেটা চাই বা আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে আমার যারা টার্গেট অডিয়েন্স, হ্যাঁ, ধরেন কাউকে আমি রিকোয়েস্ট পাঠাইছি, কেউ আমার একজন একসেপ্ট করছে, সো একসেপ্ট করার পরে একটা ফর্মাল ইন্ট্রোডাকশন থাকা দরকার। তাইলে কি হবে, সে আপনার সাথে এঙ্গেজ করতে, কমেন্ট করতে, রিপ্লাই দিতে সে স্বাচ্ছন্দ্য বোধ করবে। সো যদি আসলে কানেকশন রিকোয়েস্টের সাথে সাথে বা পরে হচ্ছে আপনি টেক্সট পাঠান, ইটস গুড। না পাঠালে সমস্যা নেই, তবে পাঠাইলে যেটা হয় যে এটা আসলে একটু ভালো দেখায় বা আমার সাথে আসলে আইস ব্রেকিংটা হয়ে গেল আর কি। এ হচ্ছে ব্যাপার। এরপর হাউ ক্যান আই ডু লিঙ্কডইন মার্কেটিং এন্ড এনহ্যান্স দ্য নেটওয়ার্ক? ঠিক আছে, সো লিঙ্কডইন মার্কেটিং হচ্ছে গিয়ে যেটা লিঙ্কডইন মার্কেটিং, এখানে কনসেপ্ট হচ্ছে দুইটা। এক হচ্ছে যে আপনি যে কাজটা নিজে করতেছেন, মানে অনেক ব্যস্ত মানুষ আছে, যেমন হচ্ছে আমার নিজেরই হচ্ছে একটা সার্ভিস আছে, হ্যাঁ, মানে আমাদের হচ্ছে একটা কর্পোরেট সার্ভিস আছে। 2টা সার্ভিস, একটা হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল, এই যে আপনাদের যা যা শিখাইলাম, বা আপনারা যে এই ক্লাসগুলো দেখবেন আমি যে ক্লাসগুলো দিয়ে দিব, হ্যাঁ, এই কাজটাই আসলে অনেক মানুষ আছে যারা নিজেরা করবে না। ঠিক আছে, যাদের টাইম নেই। তো এই কাজটা আমার টিম করে দেয়, এবং টিম যে করে দেয় একটা প্রোফাইল গোছানোর জন্য তারা হচ্ছে মোটামুটি 3,000 থেকে শুরু করে 3500 টাকা নেয়। সো তার মানে আপনি যদি একটা প্রোফাইল গুছাইতে পারেন, মানে আপনি যদি আপনার প্রোফাইল গুছাইতে পারেন,
আপনি কর্পোরেটের মানুষদের প্রোফাইল গুছাইতে ইনকাম করতে পারবেন। পয়েন্ট 1। পয়েন্ট 2 হচ্ছে এই যে এটা যে আমি আসলে কিভাবে একটা মানুষের কাছে যাব, কিভাবে অ্যাড চালাবো, এই কাজগুলো যদি আপনি পারেন তাহলে আপনি লিঙ্কডইন মার্কেটিং করতে পারবেন এবং লিঙ্কডইন মার্কেটিং করে আপনি আসলে টাকা পয়সা ইনকাম করতে পারবেন। আর এগুলো ছাড়া বিস্তারিত জানার জন্য আমাকে একটু আলাদাভাবে নক দিন, আমি কিছু রিসোর্স দিয়ে দিব সো দ্যাট ইউ ক্যান লার্ন। ঠিক আছে, কারণ এগুলো তো আসলে অনেক লম্বা ব্যাপার, অনেক কোর্সের ব্যাপার আছে, অনেক কথাবার্তা। তো আমি কিছু রিসোর্স দিয়ে দিব পরবর্তীতে, যারা এই টপিক গুলোতে ইন্টারেস্টেড। তো আপনারা হচ্ছে গিয়ে যেটা নিজেরা এগুলো নিয়ে একটু পড়াশোনা করতে পারবেন। ঠিক আছে, আর নেক্সট আর কিছু? সো আই থিঙ্ক আমরা ডান। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, এগেইন থ্যাঙ্কস। এখন বাজে হচ্ছে রাত অলমোস্ট 11টা। আমি দেখতে পাচ্ছি আমার সাথে হচ্ছে 43 জন আছেন। তো অনেকটা সময় নিয়ে নিচ্ছি আমি, 20 মিনিট অলমোস্ট বেশি নিয়ে ফেলছি। তো এটার জন্য খুবই দুঃখিত। অ্যান্ড সবার সাথে একটা সেশন নিয়ে আমার কাছে খুবই ভালো লাগছে। তো যদি কখনো সামনাসামনি দেখা হয় তাহলে তো কথা হবে, গল্প হবে। আর এগুলো ছাড়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। ঠিক আছে, আমার ফেসবুক আইডি, লিঙ্কডইন সবই আপনাদের কাছে আছে। যদি হচ্ছে কোনো প্রশ্ন থাকে, ঠিক আছে, বা যদি কোথাও কখনো আটকে যান, প্লিজ ফিল ফ্রি টু নক মি। আমি হয়তো ইমিডিয়েটলি রেসপন্স করতে পারি না, বাট আমি ডেফিনেটলি রেসপন্স করবো। ঠিক আছে, সো থ্যাংক ইউ। আমি সবার ক্যারিয়ার, সবার জীবনের মঙ্গল কামনা করছি, শেষ করছি। মামুন ভাই, দ্যাট ওয়াজ ভেরি অ্যামেজিং সেশন। অ্যান্ড সেশন শেষ করার আগে আমি আপনাকে আমাদের আইটি সোসাইটির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, এবং যারা যারা আজকে আমাদের এই সেশনে অংশগ্রহণ করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আজকের এই সেশন সবার ক্যারিয়ারে কাজে লাগবে। শুভকামনা সবার জন্য। দেখা হবে আইটি সোসাইটির পরবর্তী কোনো আয়োজনে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।